হ্যালো, কি খবর সবার? তো অনেকদিন পর আসলে বাসায় ক্লাস স্টার্ট করলাম। তো আজকে আসলে খুব ইমার্জেন্সি একটা ক্লাসের জন্য আমি ভিডিও রেকর্ড করতেছি। সেটা হচ্ছে যে তোমাদের লিমিটেড শীটের সেকেন্ড পার্টটা বাকি রয়ে গেছে। তো অলরেডি আমি এটার নিয়মগুলো সবার সাথে ব্যাখ্যা করছি, তারপরও কিছু প্রবলেম ম্যাথে সবার আছে, সেই হিসেবে আমি আসলে আসলাম। তো আমাদের এখানে শীটের দ্বিতীয় পার্টে যে ম্যাথগুলো আছে সেখানে কি কি আছে আমরা অলরেডি সবাই জানি, যে স্যান্ডউইচ উপপাদ্য এবং অবিচ্ছিন্নতার যে পার্টগুলো, যে একটা ফাংশন কোন একটা বিন্দুতে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন সেই বিষয়গুলো। ওকে, তো ঠিক আছে, আমরা এখন আমি প্রথমে হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন যে পার্টটা আছে সেটা শেষ করি, তারপর স্যান্ডউইচের যে দু একটা প্রবলেম আছে সেগুলো সলভ করে দিব। এবং 14 নম্বর অঙ্কের আমি আসলে অঙ্কগুলো সলভ করে দেইনি, সেগুলো সলভ করে দিচ্ছি। তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশনের ব্যাপারটা অলরেডি তোমাদেরকে ডিসকাস করছি আমি, তারপরে এখন যেহেতু ম্যাথ করাবো আমি আবার একটু আলোচনা করে নিচ্ছি। বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা তো আমাদের কি ছিল, যে একটা ফাংশন কখন বিচ্ছিন্ন হবে কখন অবিচ্ছিন্ন হবে। আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে আমাদের যদি একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম যে এটা যদি একটা ব্রিজ হয়, এখান থেকে একটা রাস্তা যদি এসে ওর সাথে অ্যাড জয়েন হয়, এবং এখান থেকে একটা রাস্তাকে যদি আমরা এখানে এনে জয়েন করি, তো এই ব্রিজটা যদি মাঝখানে না থাকে, অথবা যদি বিষয়টা এইভাবে থাকে, অথবা যদি বিষয়টা এইভাবে থাকে, তাহলে কিন্তু এই রাস্তাটা এখানে এসে কানেক্টেড না, এটা এখানে কি হয়ে যাচ্ছে, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের রাস্তাটা কন্টিনিউয়াস থাকতে পারছে না, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা, যে অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে এসে কোনো মান নেই, এই কথাটা মানে এই জিনিসটাই নেই, যে আমি এখানেতে ভাবে ত্রিভুজের মতো করে দেখালাম, এখানে কোনো মান নেই, মানে মূল কথা হচ্ছে এটার কোনো এখানে সমাধানই আমরা পাই না, যেটাকে আমরা আমাদের ফাংশনের ভাষায় অসংজ্ঞায়িত বলে থাকি ওই ফাংশনটাকে। তো যখন কোনো সমাধান পাই না বা অসংজ্ঞায়িত হয়, বা আমাদের লেফট হ্যান্ড এই যে মানটা, এটাকে যদি আমি ব্রিজটাকে যদি এর সাথে তুলনা করি, তাহলে এই এর দিকে লেফট সাইড থেকে অগ্রসর হচ্ছে, দ্যাট ইজ আমাদের লেফট হ্যান্ড লিমিট। এবং রাইট সাইড থেকে এর দিকে অগ্রসর হচ্ছে, দ্যাট ইজ আমাদের রাইট হ্যান্ড লিমিট। এবং এই এ কে আমরা যখন সরাসরি বসাবো, অর্থাৎ এর সমান মান বসাবো, তখন যেটা পাই, অর্থাৎ ফাংশনাল ভ্যালু এফ অফ এ, তাহলে এইটা এইটা এবং এইটা তিনটা যখন সমান হবে, তখন আমাদের ব্রিজটা কিন্তু বেসিক্যালি দেখতে এমন হয় যে এই যে ব্রিজ আর এই যে রাস্তা, এটা লেফট সাইড থেকে আসতেছে, এটা রাইট সাইড থেকে আসতেছে, এবং এটা হচ্ছে আমাদের ব্রিজ, তিনটা আমাদের সমান, এর মানে হচ্ছে আমার রাস্তাটা কন্টিনিউয়াস থাকবে। তা আমি তোমাদেরকে এভাবে বুঝিয়েছিলাম, যে এই গল্পের মতো করে বুঝিয়েছি যে আমাদের একটা রাস্তা কখন কন্টিনিউয়াস থাকে। তো ম্যাথের ভাষায় সেটা আমরা কি, এই যে লেফট হ্যান্ড লিমিট এটার যে মানটা পাবো, রাইট হ্যান্ড লিমিট এটার যে মানটা পাবো, এবং ফাংশনাল ভ্যালুর যে মানটা পাবো, এই তিনটা মান যখন আমরা সমান পাই, তখন সেই ধরনের ফাংশনগুলোকে আমরা আসলে কি বলি, অবিচ্ছিন্ন ফাংশন বলে থাকি। আর যদি কোনো একটা সমান না হয়, হতে পারে লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হয়েছে কিন্তু রাইট হ্যান্ড লিমিটটা আমাদের সমান হয়নি, সেক্ষেত্রে সে কিন্তু আর কন্টিনিউয়াস থাকলো না। অথবা বলতে পারো রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হয়েছে কিন্তু আমাদের লেফট হ্যান্ড লিমিট সমান হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু সে আর কন্টিনিউয়াস থাকছে না। অথবা এমন হতে পারে এই পাশ থেকেও কন্টিনিউয়াস, এই পাশ থেকেও কন্টিনিউয়াস, কিন্তু ফাংশনাল ভ্যালুটা কিন্তু আমাদের এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের সমান হয়নি, ওই মুহূর্তেও কিন্তু আমাদের এটা কন্টিনিউয়াস হবে না, সে হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন হওয়ার দুইটা শর্ত, একটা হচ্ছে যে মান যদি সমান না হয়, আরেকটা হচ্ছে তারা যদি অসংজ্ঞায়িত হয়, কেউ না কেউ অসংজ্ঞায়িত হলেই সেটা হয়ে যাবে কি আমাদের অবিচ্ছিন্ন, হ্যাঁ, তো বিচ্ছিন্ন হয়ে যাবে। তো অবিচ্ছিন্ন হওয়ার শর্তটাই কি, যে অবিচ্ছিন্ন হওয়ার শর্তই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। অলরেডি সবার সাথে এটা ডিসকাস করেছি। এখন এই কনসেপ্টটাকে ফলো করে আমাদের কিছু ম্যাথ সলভ করতে হয়, যে আমাদের কি পরীক্ষার হলে বা টিচাররা খাতায় কোশ্চেনে জানতে চাইবে যে একটা মান দিয়ে দিবে, যে মানটা দিবে অর্থাৎ এক্স এর কোন একটা ভ্যালু দিয়ে দেয়, তো এক্স এর যে ভ্যালুটা দেওয়া থাকে সেই ভ্যালুটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের, তোমার যে ভ্যালুটা দেয়া থাকবে এক্স এর, আমি এখানে যে ব্রিজের কথা বলেছিলাম আমার গল্পে, সেই ব্রিজের এই এক্স এর ভ্যালুটাই হচ্ছে এ। তাহলে এক্স এর কোন একটা মান দিয়ে দিবে, বলবে 3। এখন এই 3 বিন্দুতে আমার ফাংশনের মান থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি যে আমার f of x is equal to 2x plus 1 divided by x, এখন x is equal to যদি আমি 0 বলি, তাহলে কি আমার এই ফাংশনের মান থাকবে? অবশ্যই থাকবে না, এটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে x এর 0 বিন্দুতে কিন্তু তার মান নেই। তাহলে আমি কোনো একটা সাইড থেকে
হতে পারে আমি মাইনাস মান থেকে জিরোর দিকে অগ্রসর হচ্ছি, হতে পারে আমি প্লাস অনেক বড় অনেক কিছু মান থেকে জিরোর দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু জিরোর দিকে অগ্রসর হলে লাভ কি হবে? x ইকুয়াল টু 0 বিন্দুতে তো আমার মানই থাকবে না এই ফাংশনে। তাহলে ফাংশনাল ভ্যালু যেহেতু এখানে নেই, তার মানে এই ফাংশনটা কিন্তু 0 বিন্দুর জন্য কি হয়ে যাচ্ছে? বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমরা এখন ক্লাসটা করি। ক্লাসে এই বেসিকটা আমি অলরেডি তোমাদেরকে অনেকবার বুঝিয়েছি, এখন অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। তো ম্যাথের সর্বপ্রথম যেহেতু বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন 11 নাম্বার থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে সলভ করে দিচ্ছি, যদিও এগুলো এর আগে আমি ডিসকাস করেছিলাম। তো আমাদের ফার্স্ট ম্যাথটা যেটা দেওয়া ছিল, দেখাও যে, কোশ্চেনটা কি ছিল? দেখাও যে f of x is equal 1 by x minus 3 ফাংশনটি, মানে এই একটা ফাংশনটি x is equal to 3 বিন্দুতে বিচ্ছিন্ন। আচ্ছা, বিচ্ছিন্ন কথাটা মানে হচ্ছে যে হয় তাদের মান সমান আসবে না, না হয় অসংজ্ঞায়িত হবে। তো চলো আমরা দেখি আমাদের x is equal to 3, মানে এখানে এই 3টাই কিন্তু আমাদের ব্রিজ, অর্থাৎ আমাদের a। তাহলে আমি তোমাদেরকে বলেছি যে কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এটা বোঝার জন্য তিনটা জিনিস চেক করতে হবে। নাম্বার 1 হচ্ছে ফাংশনের লিমিটিং ভ্যালু, নাম্বার 2 হচ্ছে তার ফাংশনাল ভ্যালু। লিমিটিং ভ্যালু দুই প্রকার, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটিং ভ্যালু আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটিং ভ্যালু। তো আমরা ক্লাসে যদি যাই, তাহলে আমাদের লিমিটিং ভ্যালু যেটা, সর্বপ্রথম আমরা ফাংশনাল ভ্যালুটার কথা যদি বলি, ফাংশনাল ভ্যালু f of x, x এর জায়গায় 3 বসালে আমাদের f of 3 is equal to কি আসে? 3 বলতে এখানে আমাদের এই যাকে আমরা a চিন্তা করেছি থিওরিটিক্যালি, সেই এটাই হচ্ছে এখানে 3। তাহলে আমাদের আসতেছে 1 by 3 minus 3, দ্যাট ইজ 1 by 0, যাকে আমরা কি বলে থাকি? অসংজ্ঞায়িত। আমরা এভাবেও লিখতে পারি বা ডাইরেক্ট বাংলায় অসংজ্ঞায়িত লিখতে পারি। এইটা যেহেতু অসংজ্ঞায়িত চলে আসছে অলরেডি, আমরা এই লাইন থেকেই বলতে পারি যে আমাদের ফাংশনটা কিন্তু কি? ফাংশনটা আমাদের আসলে বিচ্ছিন্ন ফাংশন। তারপরও আমরা বাকিগুলো বের করব। নেক্সট হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। আমাদের লেফট হ্যান্ড লিমিট যেটা, সেটা কি? যে লিমিট যার কথা বলা হয়েছে, কার কথা বলেছে? এখানে 3 বিন্দুর কথা বলা হয়েছে। তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 3 লেফট হ্যান্ড, তার মানে 3 এর বাম পাশ, 3 এর বাম পাশ কিন্তু অবশ্যই 3 থেকে কিছুটা ছোট, কাল্পনিক যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকেও যদি ছোট, তাহলে আমরা এভাবে 3 মাইনাস লিখব। তারপরে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে? 1 by x minus 3। তা আমরা কি জানি? আমরা অলরেডি জানি যে 3 মাইনাস কথাটাকে আমি যদি h এ রূপান্তর করি, তাহলে এই লাইনটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি h টেন্ডস টু 0 ডিভাইডেড বাই x এর জায়গায় আমরা যেটা লিখব, আমি এখানে তোমাদেরকে লিখে দেই, অলরেডি শিখিয়েছিলাম তোমাদের a মাইনাস, এই কথাটা মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। আমাদের চলরাশির জায়গায় লেখাটা হবে a থেকে h কে মাইনাস করা। তাহলে এখানে চলরাশি হচ্ছে x, তাহলে x এর জায়গায় আমরা a বলতে হচ্ছে আমাদের 3 আর মাইনাস h মাইনাস 3। তাহলে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, আমাদের 1 by 3 minus h minus 3। আমরা এখন h এর ভ্যালুটা যদি বসাই, h এর ভ্যালু হচ্ছে 0, আমরা এখানে 0 বসাই, 3 minus 3 সব মিলে আমাদের এটাও কি আসতেছে? অসংজ্ঞায়িত চলে আসতেছে। একই রকম ভাবে আমরা যদি রাইট হ্যান্ড লিমিটের দিকে তাকাই, আমাদের রাইট হ্যান্ড লিমিট কি? যে লিমিট x টেন্ডস টু রাইট, দ্যাট ইজ এর রাইট সাইড। a যদি এখানে 3 হয় রাইট সাইড, দ্যাট মিন্স 3 এর থেকে কিছুটা বড়। তাহলে আমাদের ফাংশনটা কি রকম আসতেছে? যে স্যার ফাংশনটা আসতেছে লিমিট h টেন্ডস টু 0, চলরাশির জায়গায় a প্লাস h, a বলতে 3 প্লাস h মাইনাস 3, 3 3 0, h এর মানটা বসালে এটাও আসতেছে আমাদের 1 by 0, দ্যাট ইজ ইনফিনিটি। তো আমরা কি দেখতে পাচ্ছি? যে 3 বিন্দুর জন্য আমাদের লেফট হ্যান্ড লিমিটও সংজ্ঞায়িত হচ্ছে না, রাইট হ্যান্ড লিমিটও সংজ্ঞায়িত হচ্ছে না, ইভেন আমাদের ফাংশনাল ভ্যালু সেটাও সংজ্ঞায়িত হচ্ছে না। তার মানে এই ফাংশনটার জন্য x is equal to 3 বিন্দুতে আমাদের কন্টিনিউটি নাই, দ্যাট ইজ কন্টিনিউয়াস, সে চলতে পারতেছে না, এখানে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই এই ফাংশনটা হচ্ছে আমাদের x is equal to 3 বিন্দুতে বিচ্ছিন্ন ফাংশন, কারণ তার কোনোভাবেই f of a ও সংজ্ঞায়িত হচ্ছে না, লিমিটিং লেফট হ্যান্ড লিমিটও সংজ্ঞায়িত হচ্ছে না, রাইট হ্যান্ড লিমিটও সংজ্ঞায়িত হচ্ছে না। তা আমি অলরেডি শুরুতেই বলেছি একটা ফাংশন বিচ্ছিন্ন হওয়ার শর্ত হচ্ছে সে যদি ওই ফাংশনের লেফট, রাইট এবং ফাংশনাল ভ্যালু তিনটা সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, না হলে বিচ্ছিন্ন, এবং যদি সংজ্ঞায়িত না হয় তাহলে বিচ্ছিন্ন। সংজ্ঞায়িত হলে তো আমরা মানটা চেক করতে হবে। ওকে, সংজ্ঞায়িত হলে আমাদের মান দেখতে হবে সমান কিনা, আর সংজ্ঞায়িত না হলে তো ডিরেক্ট সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে এ নাম্বার ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছি, এবং আমি চেষ্টা করেছি যেখানে যেখানে কনফিউশন আসতে পারে সবগুলো বিষয়ে কথা বলেছি। কেন আমি এখানে
3 মাইনাস এইচ লিখলাম, কারণ আমরা জানি লিমিট এ মাইনাস এই কথাটা মানে হচ্ছে এ থেকে কিছুটা কম। কতটা কম? সেটা হচ্ছে যে কোনো কাল্পনিক ক্ষুদ্রতম সংখ্যা থেকেও ছোট, যেটা কিনা প্রায় জিরোর কাছাকাছি। তাই এইচ কত সেটা আমরা এখানে দেখি এই জিনিসটা লিখেছি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম। তো নেক্সট ম্যাথটার দিকে যদি যাই, পরবর্তী ম্যাথটাতে আমাদের কি আছে? 11/2। আশা করি সবাই বুঝতে পারছো। তো নেক্সট ম্যাথে আমরা চলে যাচ্ছি। তোলার প্রয়োজন হলে তুলতে পারো। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। আমাদের পরবর্তী ম্যাথ যেটা, সেটা হচ্ছে কি, যে আমি অনেকগুলো ফাংশন দিয়েছি দ্বিতীয় ম্যাথটায়। দ্বিতীয় বি এন্ড সি সেম প্যাটার্নের ম্যাথ। আমি এখান থেকে বি নাম্বার ম্যাথটা সলভ করে দিচ্ছি, সি নাম্বারটা ইনশাআল্লাহ তোমরা করতে পারবা। তো 11 এর বি তে আমাদের যে বিষয়টা বলা আছে এফ অফ এক্স। অঙ্কটা যেহেতু একটু বড়, হয়তো আমি পুরোটা একসাথে কমপ্লিট করতে পারবো না, মুছতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1, এটার উপর একটা শর্ত দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, এক্স ইজ লেস দেন 0। এক্স কমা 0 লেস দেন এক্স, একটু চেক করে নিচ্ছি, লেস দেন 1 বাই এক্স, এটার উপর শর্ত দেওয়া আছে x is greater than 1। এখন আমাদেরকে এই তিনটা ফাংশন এখানে, মানে এই ফাংশনটা তিনটা রূপ দেওয়া আছে এখানে, সে তার মানগুলো কোন মানের ক্ষেত্রে কোন ফাংশনটা এটার জন্য কার্যকর সেটা বলা আছে আমাদেরকে। তো আমাদেরকে বলেছে যে এই ফাংশনটা, এই যে ফাংশনটা, এটার x is equal to 0 বিন্দুতে, মানে আমাদের a বলতে এখানে 0, a বলতে কাকে নির্দেশ করা হচ্ছে? 0 কে, এবং x is equal to 1, তার মানে a বলতে আমাদের 1 কে নির্দেশ করতেছে। 0 বিন্দুতে সে বিচ্ছিন্ন এবং 1 বিন্দুতে তাকে অবিচ্ছিন্ন দেখাতে বলছে। তো আমরা সবাই জানি অলরেডি যে বিচ্ছিন্ন কখন হবে? আমাদের মান যদি অসংজ্ঞায়িত হয় ফাংশনটা, তাহলে, অথবা সংজ্ঞায়িত হলেও যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা সমান না হয়, তখনই কেমন কিন্তু সে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়ার শর্ত দুইটা, হয় অসংজ্ঞায়িত হতে হবে, আর না হয় মানগুলো সমান হওয়া যাবে, না হলে আমরা তখন বিচ্ছিন্ন বলবো। তো মান যদি সমান না হয়, এটা চেক করব কিভাবে? আমরা আগে দেখি। সর্বপ্রথম আমরা যদি x is equal to 0 তে থাকি, x is equal to 0, 0 এর সমান কোথায় আছে? এখানে সে 0 থেকে ছোট, এখানে সে 1 থেকে বড়, তার মানে তো 0 এর কথা আসতেছেই না। একমাত্র এইখানে এই যে x, সে এই যে 0 লেস দেন, হয় ছোট না হয় কি সমান। তাহলে x টা 0 থেকে বড় না হয় 0 এর সমান, তাহলে আমরা এই ফাংশনটা নিয়ে কথা বলবো। তাহলে x is equal to 0 হলে আমরা ফাংশনাল ভ্যালু বের করি। আমাদের f of 0 is equal to x এর জায়গায় 0 বসাবো, তার মানে আমাদের ফাংশনাল ভ্যালু হচ্ছে 0। তারপরে আমরা কি বের করব? লেফট হ্যান্ড লিমিট। অলরেডি আমরা সবাই জানি লেফট হ্যান্ড লিমিট হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু, এখানে a বলতে আমাদের 0, আর যেহেতু লেফট হ্যান্ড লিমিট তাহলে এখানে আমরা মাইনাস দিব। তাহলে আমাদের আসতেছে 0 থেকে কিছুটা ছোট। স্যার এটা হচ্ছে 1 থেকে বড়, তার মানে x 0 এর কাছেই নেই, এটা বাদ। এটা 0 থেকে বড়, আর এটাই একমাত্র 0 থেকে ছোট, তার মানে আমাদের এই ফাংশনটাকে সংজ্ঞায়িত করতেছে এই নিয়ম। আবারও বলছি, এখানে আমাদের 0 মাইনাস, এই কথাটা মানে কিন্তু 0 এর বাম পাশ, 0 এর বাম পাশ মানে 0 থেকে ছোট। এই তিনটা ফাংশনের মধ্যে এই কথাটাকে সাপোর্ট করতেছে, এটা করতেছে না, এটা সমান এবং x বড়, কিন্তু এখানে একমাত্র x 0 থেকে ছোট। তাই এই ফাংশনটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে x স্কয়ার প্লাস 1। এখন আমরা জানি যে এটার মানেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, x এর জায়গায় আমরা কি লিখবো? 0 হচ্ছে আমাদের a, চলরাশির জায়গায় আমরা লিখবো -h হোল স্কয়ার প্লাস 1, বা আমাদের লিমিট h টেন্ডস টু 0, এটা করলে আমাদের আসে h স্কয়ার প্লাস 1। আমরা ডিরেক্ট যদি h এর মানটা বসায় দিই, তাহলে আমাদের অ্যানসার আসতেছে কি? 1। ওকে, আমাদের অ্যানসার লেফট হ্যান্ড লিমিট আসছে 1, কিন্তু আমাদের ফাংশনাল ভ্যালু কত আসছিল? 0। এরপরে আমরা দেখি রাইট হ্যান্ড লিমিট। অলরেডি আমরা বুঝে ফেলছি যে এটা আমাদের কিন্তু বিচ্ছিন্ন, কারণ দুইটা মান কিন্তু সেম আসে। তো রাইট হ্যান্ড লিমিটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে সেম লেখাটা হবে, জাস্ট আমাদের 0 প্লাস আসবে। তাহলে x টেন্ডস টু 0 প্লাস। এখন 0 প্লাস মানে কি? আমাদের 0 থেকে কিছুটা বড়। তাহলে 0 থেকে কিছুটা বড় এটা তো অসম্ভব, কারণ এখানে 0 থেকে সে ছোট, এখানে 0 থেকে সে বড়।
এখানে আবার 1 থেকে বড়, তার মানে 0 থেকে বড় 1 থেকে ছোট, আমাদের দরকার হচ্ছে 0 থেকে কিছুটা বড়, তার মানে এই ফাংশনটাকে সে সাপোর্ট করছে, তার মানে আমাদের ফাংশন হচ্ছে x। তো আমাদের ফাংশন যদি x হয়, আমাদের লিমিটের মান যদি আমরা নিয়ে কাজ করি h টেন্ডস টু 0, দ্যাট ইজ a প্লাস h। এখানে a বলতে আমাদের 0, 0 প্লাস h, তাহলে আমাদের লিমিট h টেন্ডস টু 0 h, h এর মানটা বসালে আমাদের কি চলে আসতেছে, 0 চলে আসতেছে। তাহলে স্যার আমরা আবারও বলি, আমি পুরো ম্যাথটা আবারও সামারি টানতেছি। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে f অফ x ইজ ইকুয়াল টু, এই তিনটা ফাংশন বলা আছে। এই ফাংশন তিনটার উপরে আবার তিনটা শর্ত দেওয়া আছে কখন কোন ফাংশনটা আমরা ব্যবহার করব। এখন আমাদেরকে বলেছে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে x যখন 0 তখন সে কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, আবার যখন x ইজ ইকুয়াল টু 1 তখন সে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। তা আমাদের প্রশ্নে ডাইরেক্ট বলাই আছে যে দেখাও যে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সে বিচ্ছিন্ন এবং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন। তো আমরা বিচ্ছিন্ন হওয়ার শর্তটা কি? বিচ্ছিন্ন হওয়ার শর্ত হচ্ছে আমাদের যদি ফাংশনটা অসংজ্ঞায়িত হয় অথবা যদি ফাংশনের মান থাকে কিন্তু তার ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হয়। তা আমরা চেক করছি, আমাদের এখানে যখন আমি ফাংশনাল ভ্যালু ডিরেক্ট জিরোটা বসালাম, মানে 0 সমান হচ্ছে ফাংশনাল ভ্যালু, 0 বসালে আমরা 0 সমান, এটা 0 সমান না, এটাও 0 সমান না, একমাত্র এখানে 0 সমান আছে, এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করেছি, 0 পেয়েছি। তারপরে হচ্ছে 0 থেকে কিছুটা ছোট, এটা 1 এর চেয়ে বড়, এটা 0 থেকে বড় বা সমান, কিন্তু এটাই হচ্ছে 0 থেকে ছোট, এই ফাংশনটা নিয়ে যখন কাজ করেছি তখন আমরা 1 পেয়েছি। তারপর হচ্ছে 0 থেকে কিছুটা বড়, এটা 1 থেকে বড়, এটা সমান না, এটা 0 থেকে ছোট, এটাও না, 0 থেকে কিছুটা বড়, দ্যাট ইজ এই ফাংশনটা, তখন আমরা ফাংশনটা বসালাম, কি পেয়েছি, 0। তাহলে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। ওকে, এখানে দুইটা আমরা সমান পেয়েছি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু f অফ 0 ফাংশনাল ভ্যালু ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল ফাংশনাল ভ্যালু ইজ নট ইকুয়াল লেফট হ্যান্ড লিমিট। এভাবে আমরা লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নাই, তোমাদের ডাইরেক্ট বললেও বলতে পারো। তো এইখানে আমরা কি দেখছি যে রাইট হ্যান্ড লিমিট সমান আছে, ফাংশনাল ভ্যালু সমান আছে, কিন্তু এদের সাথে লেফট হ্যান্ড লিমিটটা কি সমান নেই, কারণ এটা 0 এটা 0 আর এটা কি 1। সেহেতু আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী কন্টিনিউয়াস হওয়ার যে শর্তটা ছিল সেই শর্তকে যেহেতু সে পূরণ করতে পারেনি, তাই আমরা বলতে পারি যে এই ফাংশনটা 0 নামক বিন্দুটার জন্য কি বিচ্ছিন্ন। ওকে, তো আমরা দেখলাম ফাংশনটা কেন বিচ্ছিন্ন হলো। এখন যদি সেম কোশ্চেনটা আমাদেরকে 1 এর জন্য চেক করতে বলে, তো আমরা 1 এর জন্য চেক করব, তাহলে আমাদের এখানে 0 জায়গায় কি হবে, আমরা 0 জায়গায় এখানে 1 দিব। ওকে, আচ্ছা তোমরা কিছুটা সময় নিচ্ছি, আমি কিছুটা সময় নিচ্ছি তোমাদের তোলার জন্য। ওকে, তোমরা তুলে রাখো। ওকে, ঠিক আছে, পজ করছো? না 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 না, ওকে ওকে ওকে, আশা করি সবার তোলা হয়ে গেছে। এবার আমরা তাহলে নেক্সট ম্যাথটা করব। নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের কি, নেক্সট হচ্ছে 1 বিন্দুতে আমরা চেক করব। তো আমি আসলে যেহেতু সেম প্যাটার্ন তাই ডাটাগুলো মুছে দিব, আর কিছু করব না, ডাটাগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, এগুলো আমাদের মুছতে হবে, আচ্ছা পুরোটাই মুছে ফেলি। এবার আমরা চলে যাচ্ছি তো এখন আমরা 1 বিন্দুতে কাজ করব। তো আমাদের প্রথমে আমরা ফাংশনাল ভ্যালুটা বের করে নিই, f অফ 1। আমি যখন ফাংশনাল ভ্যালুতে 1 এর সমান কথাটা বলছি, 1 এর সমান এখানে কোথায় আছে, এটা অবশ্যই না, কারণ এটা অসমান, এটা তো অবশ্যই হতে পারবে না, কারণ এটা শুধুমাত্র 0 থেকে সে ছোট। এইখানে আমরা দেখতে পাচ্ছি 1 এর সমান আছে, তার মানে আমাদের ফাংশনটা হবে x, তার মানে আমরা এখানে x এর জায়গায় ডিরেক্ট 1 লিখে দিচ্ছি, আমাদের ফাংশনাল ভ্যালু আমরা পেয়ে গেছি। এরপরে আমরা লেফট হ্যান্ড লিমিট চেক করব। তো আমাদের লেফট হ্যান্ড লিমিট কি আছে স্যার, লেফট হ্যান্ড লিমিট দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু, আমরা যেহেতু এবার a বলতে 1 কে বলছি, তাহলে 1 থেকে কিছুটা ছোট চেক করব। তো 1 থেকে কিছুটা ছোট, এটা আমাদের কোথায় আছে, এখানে আছে 1 থেকে বড়, x হবেই না, এটা আছে 0 থেকে ছোট না, আর এখানে দেখতে পাচ্ছি 1 এর সমান অথবা 1 থেকে ছোট, তার মানে একমাত্র এই ফাংশনটাকে সে সাপোর্ট করছে, তাহলে আমরা এখানে লিখব x। তাহলে আমাদের লিমিট, এটাকে আমরা h টেন্ডস টু 0, তোমরা এটাকে h টেন্ডস টু 0 তে না নিয়ে ডাইরেক্ট x এর মান বসালেও কোনো সমস্যা নেই। ওকে,
তো আমরা যদি করি h টেন্ডস টু 0 তাহলে a বলতে আমাদের 1, দ্যাট ইজ 1 চলরাশির জায়গায় মাইনাস h হবে। তো আমাদের h এর মান যদি 0 হয় তাহলে আমাদের ফাংশনটা আসতেছে 1, তাহলে ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট কিন্তু সেম হলো। এখন আমরা দেখব যদি রাইট হ্যান্ড লিমিটও সেম আসে তাহলে এই ফাংশনটা 1 এর জন্য অবিচ্ছিন্ন হবে। তো আমরা রাইট হ্যান্ড লিমিটটা চেক করি। আমাদের রাইট হ্যান্ড লিমিট কি দেওয়া আছে? আমাদের রাইট হ্যান্ড লিমিটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু, যেহেতু a বলতে 1 তাহলে এবারে কিছুটা বাড়বে। আমাদের 1 এর চেয়ে একটু বড়, এটা 0 থেকে x ছোট, তার মানে বড় তো অবশ্যই না, এটা সমান অথবা ছোট, কিন্তু এখানে একমাত্র দেখতে পাচ্ছি 1 এর চেয়ে সে বড়। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই x। তো স্যার এখন আমরা এটাকে যদি আমাদের h এ কনভার্ট করি তাহলে h টেন্ডস টু 0 চলরাশির জায়গায় আমরা কি লিখব? a বলতে এখানে 1 প্লাস h। যেহেতু h এর মান 0, 0 বসালে আমাদের 1 বাই 1 দ্যাট ইজ 1। বাহ, কি দেখতেছি আমরা? আমাদের লেফট হ্যান্ড লিমিট, আমাদের রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেই সমান আসছে। দ্যাট মিন্স 1 এর জন্য এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে লিখব লিমিট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। সুতরাং অতএব ফাংশনটি x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্ন। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো সেম একই প্যাটার্ন ফলো করে আমি আরো একটা ম্যাথ তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 11 এর সি। তো আশা করি এই ম্যাথটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ওই ম্যাথটা তোমরা সুন্দরভাবে সলভ করতে পারবা। তো আমি এখন 11 এর ডি ম্যাথটা সলভ করতে চাই। 11 এর ডি তে যেটা বলা আছে, এই অঙ্কটা একটু ছোট। ডি তে আমাদের যেটা দেখানো আছে, ওকে 11 এর ডি মুছে ফেলছি আমি, আশা করি সবাই তুলতে পেরেছো। তো 11 এর ডি তে যেটা বলেছে সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে f of x is equal to 2x divided by 1 minus x। তো এই ফাংশনটাকে নিয়ে দেখি কি বলে আমাদেরকে, আমরা একটু চেক করে দেখি। আমরা আশা করি আমি দুইটা ম্যাথ তোমাদেরকে এক্সপ্লেইন করে করে করিয়েছি, বাকি ম্যাথগুলো পারবা, বাট আমি সবগুলো করে দেব ইনশাআল্লাহ, যাতে করে কারো প্রবলেম না হয় এবং আগামী কালকের পরীক্ষাটা যেন সবার খুবই ভালো হয়। তো আমাদের 11 এর ডি, শীটের 11 এর ডি তে যেটা বলা আছে ফাংশনটা আমি লিখছি f of x is equal to 2x divided by 1 minus x। এটা যদি একটা ফাংশন হয় তবে আমাদেরকে দুটো কোশ্চেন বের করতে বলেছে। নাম্বার 1 হচ্ছে লিমিটটা আমাদেরকে বলতেছে যে x টা 1 এর চেয়ে বড়, দ্যাট ইজ এটা বুঝাই যাচ্ছে রাইট হ্যান্ড লিমিটের কথা বলছে, 1 এর চেয়ে বড়, এবং লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এই দুইটা লিমিট আমাদেরকে বের করতে বলেছে, মানে এদের মান কি আসে। এটা সিম্পল বিষয়, আমরা অবশ্যই পারবো। দ্বিতীয় ম্যাথ যেটা বলেছে সেটা হচ্ছে যে লিমিট যেটা দেওয়া আছে আমাদের, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি f of x। তো স্যার এখানে আমাদের মূলত যে বিষয়টা আসতেছে, তাহলে আমরা যদি প্রথমে 1 নাম্বার অঙ্কটাকে সলভ করার কথা চিন্তা করি, আমাদের f of x is equal to কি দেওয়া আছে, 2x plus 1 minus x, এটা আমাদেরকে দেওয়া আছে। তো আমি যদি এখন ফার্স্ট পোরশনটা করি, আমরা দেখেই বুঝতেছি এটা রাইট হ্যান্ড লিমিট, ওভাবে লেখার প্রয়োজন নাই, আমরা ডিরেক্ট করব। লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এখানে আমাদের f of x, এটাকে আমি ডিরেক্ট লিখে ফেলি 2x 1 minus x। এই অঙ্কটা সহজ, কারণ একটু আগে এর চেয়ে অনেক কঠিন অঙ্ক আমরা সলভ করে ফেলছি। সেখানে আমাদের অসমতা দেওয়া ছিল, শর্ত দেওয়া ছিল কোন সময়ে কোন ফাংশনটা নিতে হবে, বাট এখানে তো ডিরেক্ট বলতেছে এই ফাংশনটাই, তাহলে আমাদের আর ফাংশন সিলেকশন লাগতেছে না এই অঙ্কে। তো আমরা এখানে ডিরেক্ট ডাটাটা বসাবো। তো ডাটা বসানোর আগে এটাকে রূপান্তর করব h এ, তাহলে h টেন্ডস টু যদি 0 হয় তাহলে এটা হবে 2 1 প্লাস h, এটা হবে 1 মাইনাস 1 প্লাস h। আমাদের ক্যালকুলেশনে যেটা আসে, লিমিট h টেন্ডস টু 0 2 প্লাস 2h 1 মাইনাস 1 দ্যাট ইজ 0, এখানে আসতেছে মাইনাস h। তা আমরা যদি এখানে আমাদেরকে কোশ্চেনটা কি করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে। আমরা মান নির্ণয়ে যদি যাই তাহলে আমাদের এখানে 2h এর মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের উপরে আসতেছে h হচ্ছে 0, 2 ডিভাইড বাই নিচেও আমাদের 0,
তার মানে এখানে আমাদের এটা আসতেছে অসংজ্ঞায়িত। আমরা +1 এর জন্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। তো একই রকম ভাবে যদি আমরা মাইনাসের জন্য চেক করি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, যদি মাইনাস হয় 2x 1 মাইনাস x, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের লিমিট h টেন্ডস টু 0 টু 1 মাইনাস h, তাহলে 1 মাইনাস 1 মাইনাস h। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে যেটা আসতেছে লিমিট h টেন্ডস টু 0 2 মাইনাস 2h ডিভাইড বাই 1 মাইনাস 1 প্লাস h, 1 1 0। আমরা যদি h এর মানটা বসাই এই ক্ষেত্রেও সে কি চলে আসতেছে, অসংজ্ঞায়িত চলে আসতেছে। তার মানে আমাদের এই অঙ্কটার মান আসতেছে সে অসংজ্ঞায়িত। তো আমি অ্যানসারটা চেক করে দেখতেছি। অ্যানসারে দেওয়া আছে মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি। এটার কারণটা একটু দেখাই। আমাদের এখানে যখন আমরা +1 নিচ্ছি, তো +1 নিলে আমাদের এখানে কি আসতেছে যে ক্যালকুলেশন অনুযায়ী h টেন্ডস টু যখন 0 আসছে, আমি যখন 0টা বসাচ্ছি h এর জায়গায়, এখানে আমাদের এই পুরোটা আসতেছে 0, 2 প্লাস 0 ডিভাইড বাই এখানে 0, কিন্তু 0 এর আগে কি আছে, মাইনাস আছে। তো সেই হিসেবে আমাদের যদি আমি মাইনাসটাকে সাইডে এনে রাখি, মাইনাসটা আমাদের যদি সাইডে এনে নিয়ে আসি তাহলে আমাদের কি আসে, লিমিট h টেন্ডস টু 0 2 ডিভাইডেড বাই h। এই কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে যে এটা 0 বসালে এটা ইনফিনিটি হচ্ছে, আর এই মাইনাসের কারণে সে মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই সেন্স থেকে অ্যানসারটা অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি দেওয়া আছে। ওকে, সেম ভাবে এখানে যদি আমরা লক্ষ্য করি, এটা আমাদের কি দেওয়া আছে, 0। তা আমরা যদি এখন এখানে 0 বসাই, আমাদের 1 1 0 হয়ে যাচ্ছে, এবং এখানে যদি আমি 0 বসাই তাহলে পুরো অঙ্কটা আমাদের ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তো অ্যানসারটা মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি দেওয়ার কারণটা আশা করি বুঝতে পারছো। তো এখানে হচ্ছে ওই সেন্সটা থেকে আমাদের এখানে মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি আসছে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন দ্বিতীয় অঙ্কটার দিকে চলে যাই। দ্বিতীয় অঙ্কটা আমাদেরকে কি বলছে, যে দ্বিতীয় ওকে ফাংশনটা আমাদের লাগবে, তো f অফ x। দ্বিতীয় অঙ্কে আমাদের সেম কিন্তু ইনফিনিটি দেওয়া আছে। তো আমাদের যদি ইনফিনিটি দেয়া থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব? তো ইনফিনিটির অঙ্ক আমরা সবাই জানি যে আমরা সর্বোচ্চ চলরাশি সম্বলিত, সর্বোচ্চ ঘাত সম্বলিত চলরাশি দ্বারা ভাগ করে আমাদেরকে 1 বাই আকারে আনতে হবে যারা যারা আসে তাদেরকে। তো আমি যদি কোশ্চেনটা তুলি, সর্বপ্রথম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা দেওয়া আছে মাইনাস ইনফিনিটি। ওকে, আমরা প্লাস ইনফিনিটিটাকে নিয়ে আগে কাজ করি। তাহলে আমাদের কি দেওয়া আছে, 1 বাই 2x বাই 1 মাইনাস x। তো এটার নিয়ম অলরেডি আমরা সবাই জানি, আমরা ভাগ করব। তো আমি যদি এখন x দ্বারা ভাগ করি তাহলে আমার যে লাইনটা আসতেছে তোমরা জানো কি আসবে, সেটা হচ্ছে 2, এটা আসতেছে 1 বাই x, এটা আসতেছে -1। তো এখন স্যার আমি যদি এই ইনফিনিটির মানটা বসাই তাহলে 1 বাই ইনফিনিটি হয়ে যায় 0, এটা বাদ, আর 2 ডিভাইড বাই -1, এই মিনিংটা হচ্ছে কি যে আমাদের অ্যানসারটা চলে আসতেছে -2। তো আমরা আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটটা শেষ করলাম। এবার যদি লেফটেরটা করি, অর্থাৎ মাইনাসেরটা নিয়ে কাজ করি, এখন যদি আমরা মাইনাস ইনফিনিটি নিয়ে কাজ করি তাহলে আমাদের সেম একই ব্যাপার, এখানে 2x, এখানে 1 মাইনাস x। যে কোনো ইনফিনিটি মানি আমাদেরকে ভাগ আকারে আনতে হবে। তো আমরা যাকে ভাগ আকারে আনা যায় নিয়ে আসি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সরি মাইনাস ইনফিনিটি, আর এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি স্যার 2, আমি যদি x দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে 1 বাই x, এটা চলে আসে -1। দ্যাট মিন্স আমাদের সেম আসতেছে। এখন আমি এখানে মাইনাস ইনফিনিটি বসাবো, 1 ডিভাইড বাই মাইনাস ইনফিনিটি মানে কিন্তু আমাদের 0ই আসতেছে। ওকে, আমরা প্লাস ইনফিনিটি বসাই, মাইনাস ইনফিনিটি বসাই, আমাদের 0 আসতেছে। তো যেখানে আমাদের ফাইনালি তাহলে অ্যানসারটা যেটা চলে আসতেছে সেই ক্ষেত্রে আমাদের এইটাও আসতেছে কি, -2। তার মানে আমাদের দ্বিতীয় অঙ্কটার মান হচ্ছে -2, -2। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। তো তোমাদের কিছুটা সময় দিচ্ছি তোলার জন্য, এবং আমি পরবর্তী কোশ্চেনটা দেখে নিচ্ছি। ওকে, ঠিক আছে, কষ্ট লাগবে না। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এখানে 11তে আমি
নতুন একটা ম্যাথ সংযোজন করেছিলাম। আমি এটা লাস্ট ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম, যখন বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতার ম্যাথ করাচ্ছিলাম তখন সেই ক্লাসে আমি এটা সলভ করে দিয়েছিলাম, এবং আমি শিটে এটা সংযোজন করা হয়নি, বাট আমার সফট কপিতে সংযোজন করা আছে। আমি সেই ম্যাথটাও লিখতেছি এখানে। তো এখানে নতুন যে ম্যাথটা E11 এর ডি, এটার মতো করে 12 এবং 13তেও মেবি দু একটা অঙ্ক আছে। তো আমি সবগুলো অঙ্ক যেহেতু আজকে ডিটেইলস এক্সপ্লেইন করে দিচ্ছি, অর্থাৎ সলভ করে দিচ্ছি, আশা করি কালকে পরীক্ষাটা তোমাদের খুবই ভালো হবে, যদি আমি কোনো কোশ্চেন পেঁচাইও। তো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া আছে f of x is equal to x plus 1 3 minus ax square। এখানে শর্ত দেওয়া আছে x is less than equal 1 and x is greater than 1। এগেইন আমাদের শর্ত দিয়ে কিন্তু ফাংশন, তাহলে আমাদেরকে বলেছে যে a এর মান কত, a এর মান কত হলে, a এর মান কত হলে আমাদের x is equal to 1 বিন্দুতে, x is equal to 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। অলরেডি আমাদের শর্তই দিয়ে দিয়েছে অবিচ্ছিন্ন। আচ্ছা, অবিচ্ছিন্ন হবে এই শর্ত যেহেতু দিয়েই দিয়েছে, তার মানে আমার অলরেডি জানি ফাংশনাল ভ্যালু, লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট তিনটেই সমান হবে। তো স্যার এখন এটা আমাদেরকে তো দেখাইতে হবে। আবার একটা ঝামেলা কি করেছে যে এখানে একটা অজানা রাশি রাখছে। আচ্ছা, আমরা যে আমাদের থিওরিটিক্যালে যে এ এর কথা বলেছিলাম, ওই এ আর এই এটা কিন্তু সেম কথা না। আমাদের থিওরিটিক্যালে আমরা যে এ মানে আমাদের ব্রিজ যেখানে, সেটা কিন্তু আসলে 1 এর কথা বলা হচ্ছে। ওকে, এখানে এ ধরে নাও অন্য একটা অজানা রাশি, এটাকে আমাদের থিওরিটিক্যাল বা আমাদের যে কনসেপ্টের লিমিটের যে এটা, সেই এর সাথে কম্পেয়ার করো না, এটা অন্য একটা অজানা এ। আর আমাদের লিমিটের এটা হচ্ছে আসলে এখানে 1 এর কথা বলা হচ্ছে। ওকে, তো স্যার এখানে আমাদের যেহেতু অবিচ্ছিন্ন বলেই দিয়েছে, ফার্স্ট আমরা ফাংশনাল ভ্যালু বের করব। অর্থাৎ ফাংশনাল ভ্যালুটা হচ্ছে যখন সে 1 এর সমান, অর্থাৎ এর সমান। 1 এর সমান এখানে কে আছে? এটা 1 এর চেয়ে বড়, এটা অবশ্যই না, এটা 1 এর সমান। তাহলে আমরা এখানে x 1 থেকে কাজ করব। 1 এর মানটা বসালে 1 + 1 দ্যাট ইজ 2। ওকে, এরপরে আমরা লেফট হ্যান্ড লিমিট নিয়ে কথা বলি। লেফট হ্যান্ড লিমিটে আমাদের আমরা অলরেডি সবাই জানি যার কথা বলা হয়েছে কোন বিন্দুতে, 1 বিন্দুতে। তাহলে এটা হবে x টেন্ডস টু 1 এর চেয়ে কিছুটা কম। 1 এর চেয়ে কিছুটা কম কোন ফাংশনটা সাপোর্ট করছে? এই ফাংশনটা 1 এর চেয়ে বড়, তার মানে অবশ্যই এই ফাংশনটা সাপোর্ট করছে। তাহলে এখানে x + 1 আমরা এটাকে h এ রূপান্তর করব। তাহলে h টেন্ডস টু 0, আর চলরাশির জায়গায় হবে a বলতে 1 - h + 1। তো স্যার আমাদের 1 - h + 1 দ্যাট ইজ 2 - h, লিমিট h টেন্ডস টু 0 2 - h। আমরা যদি h এর মানটা বসাই, এখানেও আমাদের অ্যানসার আসতেছে 2। এবার আসেন রাইট হ্যান্ড লিমিট। সেটা কি? অবশ্যই যে বিন্দুতে বলা হয়েছে, কোন বিন্দুতে? 1 বিন্দুতে। তাহলে তার থেকে কিছুটা বড় নিতে হবে। 1 এর থেকে কিছুটা বড় একমাত্র এই ফাংশনটা, কারণ এটা 1 এর চেয়ে বড়। তাহলে আমরা এই ফাংশনটা লিখব 3ax²। আমাদের h এ রূপান্তর করব। তাহলে আমরা যদি h এ রূপান্তর করি, চলরাশির জায়গায় আমাদের আসবে 1 + h²। স্যার আমরা বর্গের সূত্র ফেললেও পারি, না ফেললেও পারি, ডাইরেক্ট মান বসানোর কোনো সমস্যা নেই। আমি যদি ডাইরেক্ট h এর মানটা বসাই, তাহলে এটা 0 হয়ে যায়, এটা 1, তার মানে অ্যানসার আসছে 3 - a। তো স্যার এইটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 2। যদি আমাদের ফাংশনটা অবিচ্ছিন্ন হবে যেহেতু বলে দিছে বা হতে হয়, তাহলে এইটা 2 হলে অবশ্যই এটাও কি হতে হবে? 2। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু ফাংশনটি অবিচ্ছিন্ন, আমাদের প্রশ্নে বলেই দিয়েছে অবিচ্ছিন্ন, তাহলে অতএব লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। সেখান থেকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট বা ফাংশনাল ভ্যালু হচ্ছে 2 আর রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 3 - a। তাহলে আমাদের a ইজ ইকুয়াল টু কি আসছে? 3 - 2 দ্যাট ইজ 1। তাহলে আমাদের এইভাবে অনেক সময় শর্ত দিয়ে, ফাংশন দিয়ে এবং কোন একটা অজানা রাশি রেখে এভাবে বলে দিবে অবিচ্ছিন্ন, আমাদেরকে একটা মান বের করতে বলবে। তো ইনশাআল্লাহ আশা করি এই ধরনের ম্যাথ যদি কালকে আসে আপনারা সলভ করতে পারবেন। তো আমি তাহলে 11 এর টোটাল আমার আগে শীটে দেওয়া ছিল 4টা, আর এটা হচ্ছে একটা নতুন সংযোজন করা ম্যাথ, এটাও আমি আপনাদেরকে করিয়ে দিলাম।
এবার আমি চলে যাব 12 নাম্বার ম্যাথে যে অঙ্কগুলো আছে আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্নর আন্ডারে 11, 12 এবং 13 নাম্বার অঙ্ক। তো 11 এর 5টা অঙ্কের আমি 4টা করে দিয়েছি অলরেডি, একটা আপনাদেরকে নিজেদের করতে বলেছি যেটা কিনা আমি ক্লাসে করে দিয়েছিলাম। তো চলেন আমরা এবার 12 নাম্বার অঙ্কের নিয়মগুলোর দিকে চলে যাই। তো ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পারছেন এবং তুলতে পারছেন, ধন্যবাদ। তো 12 নাম্বার অঙ্কে যদি চলে যাই, 12 নাম্বার অঙ্কে কি বলছে আমি একটু কোশ্চেনটা দেখে নিই। সেখানে দেখি কি বলেছে। তো আমাদের 12 নাম্বার অঙ্কে যেটা বলা আছে, 12তে আমি অঙ্ক দিয়েছি দুইটা। 12 1 নাম্বার অঙ্কটা যদি বলি, এখানে আমাদের বলেছে f of x একটা ফাংশন দেওয়া আছে, f of x is equal to x square plus 3x divided by x plus 3। এই ফাংশনটা এটা একটু অন্য টেস্টের একটা ফাংশন, আমি বলে দিব কি করতে হবে। ফাংশনটি কোন বিন্দুতে, মানে এবার বিন্দুটাই জানতে চেয়েছে। হ্যাঁ, এতক্ষণ ধরে বিন্দুটা আমাদের দেয়া ছিল, আর এইবার এই ফাংশনে এসে বিন্দুটাই আমাদের কাছে জানতে চাচ্ছে। কোন বিন্দুতে বিচ্ছিন্নতা নির্ণয় করে এমন ভাবে সংজ্ঞায়িত করা যেন তা বিচ্ছিন্ন হয়। কোন বিন্দুতে বিচ্ছিন্ন, ওকে, আমাদের কোশ্চেনটা বলছে কোন বিন্দুতে বিচ্ছিন্ন তা নির্ণয় করো। তার মানে এটা হলো একটা পার্ট। তারপরে বলেছে এমন ভাবে সংজ্ঞায়িত করো, নির্ণয় করে এমন ভাবে সংজ্ঞায়িত করো, এমন ভাবে সংজ্ঞায়িত করো যেন তা অবিচ্ছিন্ন হয়। তার মানে কি স্যার, যে কোশ্চেনটা হচ্ছে অলরেডি কোন বিন্দুতে বিচ্ছিন্ন, কোন না কোন বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন, এই কথাটা আমাদেরকে এই জিনিসটাই প্রুফ করে। দ্বিতীয় কথা হচ্ছে যে কি করলে সে অবিচ্ছিন্ন হবে বা কি হলে অবিচ্ছিন্ন হবে। তো স্যার আমরা জানি আমাদের একটা ফাংশনকে আমরা সে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন দুইটা পার্ট থেকে বুঝি। একটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু থেকে, আর একটা হচ্ছে তার লিমিটিং ভ্যালু থেকে। লিমিটিং ভ্যালুকে আবার আমরা দুইটা পার্টে বিভক্ত করি, একটা হচ্ছে লিমিটিং এর রাইট হ্যান্ড এবং আরেকটা হচ্ছে লিমিটিং এর লেফট হ্যান্ড। ওকে, তো আমরা একটা ফাংশন কখন বিচ্ছিন্ন হবে না অবিচ্ছিন্ন হবে আমরা মোটামুটি লিমিটিং ভ্যালু এবং তার ফাংশনাল ভ্যালু থেকেই কিন্তু বুঝতে পারি যে কোনটার জন্য সে অবিচ্ছিন্ন হবে, কোনটার জন্য সে বিচ্ছিন্ন হবে। তো আমি যদি ফার্স্টে তার ফাংশনাল ভ্যালুটা নির্ণয় করি, আমরা সবাই জানি যে ফাংশনে a বাই b আকারে থাকলে কখনো b 0 হতে পারবে না। তাহলে b যদি 0 হয় তাহলে ওই ফাংশনটা ওই বিন্দুতে যেই মানের জন্য 0 হয়েছে সেটার জন্য অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানেটা কি, যে এই ফাংশনটা যেহেতু a বাই b আকারে আছে, তার মানেটা হচ্ছে যে এখানে এমন একটা মান আছে যে মানটা আমার নিচে 0 নিয়ে আসবে। আর আমরা সবাই জানি যে এখানে x is plus 3 is equal 0 বা x is equal to আমরা একটা মান বের করলাম -3। এখন এই মানটা যদি আমি ফাংশনাল ভ্যালুতে বসাই, এখানে আমরা এইভাবে বলবো, এখানে আমি ফাংশনালে যদি বসাই f of -3 is equal to আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে x square plus 3x divided by -3 square 3 into -3 divided by আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 3 plus 3। তো স্যার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে কি চলে আসতেছে, 0 চলে আসতেছে, যার কারণে উপরে আসতেছে কি, উপরে আসতেছে স্যার 9 -9, আবার নিচেও কি -3 plus 3 দ্যাট ইজ কি 0 divided by 0, যার মানেটা হচ্ছে সে অসংজ্ঞায়িত। তো স্যার আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানসারটা পেয়ে গেলাম যে -3 x is equal to -3 বিন্দুতে গিয়ে ফাংশনটা কি বিচ্ছিন্ন ফাংশন। এখন স্যার কি করলে সে বিচ্ছিন্ন না হয়ে অবিচ্ছিন্ন হবে? তো আমরা লিমিটিং নিয়ে কাজ করি। আমি যদি এখন লিমিটিং ভ্যালু নিয়ে কথা বলি, লিমিটিং ভ্যালুটা আমাদের কি, যে স্যার x আমি যদি এই মানটা, মানে যেই মানটার জন্য সে অসংজ্ঞায়িত হচ্ছে, এই মানটাকে যদি আমার লিমিট ধরি তাহলে কি আসে হয়ে গেছিল। তো লিমিট x টেন্ডস টু, আমি যদি -3 কে নিয়ে একটু কাজ করি, লিমিটিং এ যদি ট্রাই করি, যে মানটার জন্য সে অসংজ্ঞায়িত হচ্ছে ফাংশনে, সেটা লিমিটে কি হয় দেখি। তো লিমিটে আমরা যদি দেখি, লিমিটে কি সে অসংজ্ঞায়িত থাকতেছে নাকি সংজ্ঞায়িত হচ্ছে। তো আমরা দেখি যে x স্কয়ার প্লাস 3x x প্লাস 3। তো স্যার আমার এখানে এটাকে আমি
h টেন্ডস টু যদি 0 বলি, h টেন্ডস টু 0 আমাদের বলার দরকার নেই, কারণ এখানে আমি 3 এর -3 বড় নিচ্ছি আর ছোট নিচ্ছি না, ডাইরেক্ট -3 এর কথা বলতেছি, মানে বড় ছোট দুইটাই আসতেছে। তো আমাদের এখানে লিমিট x টেন্ডস টু -3, আমি যদি এখানে -3 বসাই আমার কিন্তু 0 আসবে। তো আমরা জানি লিমিটিং এ আমরা কিন্তু সেটা করি না। লিমিটিং এ আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে স্যার আমরা এমন কিছু একটা করার চেষ্টা করব যে তার ভ্যালু আসলে আছে কিনা চেক করব। সেটার জন্য আমরা কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের টাইপ নাম্বার 1 এ শিখেছিলাম, যে আমি তাকে উৎপাদকে বিশ্লেষণ করে কিছু করা যায় কিনা যাতে নিচে 0 না আসে, কারণ ওইটাই আমার লিমিটিং ভ্যালু। আর লিমিটিং ভ্যালুটা সমান যদি ফাংশনাল ভ্যালু আনতে পারি তখনই তারা কি হয়ে যাবে, আমাদের অবিচ্ছিন্ন হয়ে যাবে। লিমিটিং ভ্যালু যদি আমি চেক করতে চাই, উপরে আমি x কমন নিলে আমার x প্লাস 3 আসে, নিচে x প্লাস 3 আসে। তাহলে এটা যদি আমি কেটে দেই, এখন কিন্তু নিচে 0 আসার আর সুযোগ নেই। তাহলে আমি ডাইরেক্ট মানটা যদি বসাই তাহলে আমার অ্যানসার কি আসে, -3। তার মানে স্যার আমরা জেনে গেলাম যে আমাদের এই ফাংশনটা কখন অবিচ্ছিন্ন হবে, যখন কিনা আমরা এইভাবে লিখবো যে অতএব ফাংশনটি লিমিটিং ভ্যালু যেটা সেটা সমান যদি হয় তাহলে কিন্তু সে অবিচ্ছিন্ন। তাহলে ফাংশনটি f of -3 is equal to যদি -3 হয়, ওকে, ফাংশনটিতে যদি আমরা f of -3 is equal to যদি -3 আনতে পারি, -3 হয়, তবেই কেবল অবিচ্ছিন্ন হবে। আমি পুরো ম্যাথটাকে আবার বুঝাবো। আমাদের কোশ্চেন যেটা বলেছে, আমি একটু অ্যানসারটা চেক করে নিচ্ছি। এটা ছিল আমাদের 12, ওকে, x is equal to -3 বিন্দুতে f of -3 is equal to -3, ওকে, ঠিক আছে, অ্যানসার আমাদের ঠিক আছে। ওকে, তো কোশ্চেনটা যেটা ছিল যে f of x is equal to x square plus 3x divided by x plus 3 ফাংশনটি কোন বিন্দুতে বিচ্ছিন্ন তা নির্ণয় করো। তো আমরা কোন বিন্দুতে বিচ্ছিন্ন, কোন একটা বিন্দুতে বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন সেটা বোঝার জন্য আসলে আমরা আমাদের ফাংশনাল কনসেপ্টগুলো ব্যবহার করব, কারণ আমরা যেহেতু ফাংশনাল ভ্যালুতে চেক করব। তো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন হওয়াটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। আবারও বললাম, ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু এদের মধ্যে কেউ যদি অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে সেটা বিচ্ছিন্ন, আর যদি কেউ অসংজ্ঞায়িত না হয় তাহলে তাদের মান দুইটা কি সমান নাকি অসমান সেটা চেক করব। যদি মান দুইটা সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় তাহলে তারা বিচ্ছিন্ন। তো আমরা আমাদের ফাংশনাল ভ্যালু বের করার জন্য আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ফাংশনের কনসেপ্ট। ফাংশনের কনসেপ্ট অনুযায়ী আমরা জানি যে যে কোনো ফাংশনে x এর যে মান অর্থাৎ ডোমেইন, এই ডোমেইনটা কোনটা হইতে পারে এটা ডিপেন্ড করে ফাংশনটা কিভাবে আছে। যদি ফাংশনটা a/b আকারের ফাংশন হয় তাহলে b কখনো 0 হতে পারবে না। সেই ক্ষেত্রে x এর যে মানটার জন্য b 0 হয় সেই মানটা কিন্তু তার ডোমেইনের অন্তর্ভুক্ত না। তো আমি যদি ওই মানটার কথা বলি, তার ডোমেইনের অন্তর্ভুক্ত না মানেটা কি, ডোমেইন হচ্ছে আমি x এর কি মান সিরিয়ালি বসাচ্ছি, সেটা হইতে পারে -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত সকল মান, আবার সেটা হতে পারে কোন মান আছে কোন মান নেই। যেমন এখানে কোন মানটা ছাড়া সকল মান হবে, শুধুমাত্র -3 ছাড়া সকল মান হবে। তো -3 এই জিনিসটা যদি আমাদের ফাংশনের মধ্যে আমরা বসাই, ইনপুট দেই, তাহলে আমাদের যে অ্যানসারটা আসে সেটা হচ্ছে কি ইনফিনিটি আসছে। এখন সেম এই -3 দিয়ে আমরা লিমিটিং ভ্যালুটা বের করব। লিমিটিং ভ্যালুর কথাটা মানে কি, যে রাইট সাইড থেকে -3 এর কাছে আসবে, লেফট সাইড থেকে -3 এর কাছে আসবে। তো লিমিটিং ভ্যালুটা নিয়ে আমরা যদি কথা বলি, যে লিমিট যখন অ্যাপ্লাই করব, লিমিট কথাটা মানেটা কি, যে -3 এর খুব কাছাকাছি একটা যে মান, যাদের মধ্যে -3 এবং ওই মানটার মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকবে না, যেটা থাকবে সেটা কাল্পনিক যে কোনো ছোট সংখ্যা থেকেও কি ছোট, ওইরকম লিমিটিং ভ্যালুটা আমরা বের করি। তো লিমিটিং ভ্যালু করার জন্য আমরা যে পর্যায়ে গিয়েছি, অঙ্কে আমরা শিখেছিলাম যে এইভাবে যখন আসবে, কারণ লিমিটিং ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে নিচে 0 না আইনা তাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় আমরা করব। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি যে তার লিমিটিং ভ্যালু কিন্তু -3। তার মানে এই ফাংশনটার একটা লিমিটিং ভ্যালু আছে, সেটা হচ্ছে কি, যে আমার যখন x টা -3 এর কাছাকাছি হয় তখন এই ফাংশনটাকে সমাধান করলে তার মানটাও কি আসে, -3 আসে। তাহলে আমার মূলত ফাংশনটার অ্যানসার আসতে হবে -3। যদি তাকে অবিচ্ছিন্ন হইতে হয়, তাহলে এই ফাংশনটা কখন অবিচ্ছিন্ন হবে, যখন আমি f of -3 বসালে অ্যানসার কি আসবে, -3। তার মানে x is equal to -3 বিন্দুতে আমাদের ফাংশনটা হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন, আর তাকে অবিচ্ছিন্ন হতে হলে f of -3 is equal to কি আসতে হবে, -3 আসতে হবে, কারণ যেহেতু এটা তার লিমিটিং ভ্যালু। কারণ অবিচ্ছিন্ন হইতে হলে এটা সমান আসতে হবে, তাহলে এটা যদি তার লিমিটিং ভ্যালু আসে
-3 তে যদি তার লিমিটিং ভ্যালু -3 আসে, তাহলে এই বিন্দুতে তার f অফ -3 যদি অ্যানসার -3 আসে, দুইটা সমান হইলেই কেবল তারা কি হচ্ছে, অবিচ্ছিন্ন হচ্ছে। ওকে, তাহলে আমরা বের করে ফেলছি যে আমাদের এই ফাংশনটা কোন বিন্দুতে বিচ্ছিন্ন, -3 বিন্দুতে। এখন এই -3 বিন্দুটাকে আমি যদি অবিচ্ছিন্ন করতে চাই তাহলে কি হইতে হবে স্যার, f অফ -3 এর মানটা আসতে হবে -3। ওকে, তো ঠিক আছে, আমরা 12 1 গেল। এবার আমি যদি 12 2 এ যাই, সেখানে বলতেছে শূন্য ব্যতীত, আশা করি সবাই বুঝতে পারছো, আমি তুলে ফেলি, মুছে ফেলতেছি। তো শূন্য ব্যতীত আমাদেরকে কে এর এমন একটা মান বের করতে হবে, তার মানে যে এর আগে যে একটা ম্যাথ করেছিলাম এর মান নির্ণয় করো, ওরকমই একটা ম্যাথের মতো। শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত কথাটা মানে হচ্ছে যে শূন্য হইতে পারবে না। কে এর এমন একটি মান আমাদেরকে নির্ণয় করতে বলতেছে, যা একটা ফাংশন আমাদেরকে দিয়ে দিয়েছে। নিচের ফাংশন বলতে আমাদেরকে একটা ফাংশন দিয়েছে f অফ x। আমি 12 এর b নাম্বার ম্যাথটা সলভ করছি, 2 নাম্বার স্যার, রোমান সংখ্যা 2। f অফ x ইজ ইকুয়াল টু আমাদেরকে ফাংশন দিয়েছে, সেটা হচ্ছে tan kx ডিভাইড বাই x, কমা x 0 থেকে ছোট। তার মানে এখানেও কিন্তু আমাদের শর্তের উপর ভিত্তি করে ফাংশন অ্যাপ্লাই করতে হবে। আর এটা হচ্ছে 3x প্লাস 2k স্কয়ার, কমা x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো এই অঙ্কেও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে। তার মানে অবিচ্ছিন্ন অলরেডি আমরা জানি, শুধু কে এর মানটা বের করতে বলছে, যেখানে আবার কে এর মান হয়তো অনেক রকমের মান আসতে পারে, তার মধ্যে শূন্যকে রিসিভ করা যাবে না। তাহলে কোশ্চেনটা হচ্ছে শূন্য ব্যতীত x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে দেখাও যে এই ফাংশনটা কে এর কোন মানের জন্য অবিচ্ছিন্ন হবে। তাহলে আমরা কে এর মান বের করতে হবে। তো চলেন, আমরা অবিচ্ছিন্ন বিচ্ছিন্নের জন্য অলরেডি বলেছি, বারবার করে বলে আসতেছি, আমরা যে কোনো ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হচ্ছে ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু সমান হতে হবে। লিমিটিং ভ্যালু আবার দুইটা, একটা লেফট আর একটা হচ্ছে রাইট, দ্যাট মিন্স তিনটা জিনিস সমান করতে হবে। তো চলেন আমরা শুরু করি। আমাদের ফার্স্টে ফাংশনাল ভ্যালু, আমি যখন f অফ 0 সমান বলতেছি, আমাদের 0 সমানে আছে এইটা, এটা কিন্তু 0 থেকে ছোট। তাহলে 0 সমান যদি দেই, তাহলে আমার ফাংশনটা আমি এইটাকে লিখব, যেহেতু 0 বলছি, তার মানে 3 * 0 2 * k স্কয়ার, দ্যাট ইজ অ্যানসারটা আসছে 2k স্কয়ার। ওকে ফাইন। তারপর আমরা লেফট হ্যান্ড লিমিটে চলে যাব। লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা 0 থেকে ছোট, তার মানে এইটার কথা বলতেছি। তাহলে আমাদের ফাংশনটা আসছে 10kx ডিভাইডেড বাই x। এটাকে আমি h এ কনভার্ট করব, তাহলে h টেন্ডস টু 0, 10k 0 মাইনাস h ডিভাইডেড বাই 0 মাইনাস h। তাহলে স্যার এখানে আমাদের যে ব্যাপারটা আসতেছে 0 মাইনাস h, এই কথাটা মানেটা কি, মাইনাস h। তাহলে মাইনাস h যদি হয়, তাহলে আমি মাইনাস কিন্তু নিচেও আছে, মাইনাস উপর আছে, একটা লাইন বাড়তি লিখি ডিরেক্ট না করে, অনেকের কনফিউশন আসতে পারে। এটা হচ্ছে মাইনাস kh, তার মানে tan kh, নিচে আসতেছে মাইনাস h। তো স্যার এইখানে মাইনাসটা বাদ, তাহলে লিমিট h টেন্ডস টু 0। আপনারা সবাই জানেন যে tan এর কিন্তু একটা ফর্মুলা আছে যে x টেন্ডস টু 0 tan x বাই x ইজ ইকুয়াল টু 1। তাহলে সেভাবে নিতে হলে এখানে আছে kh, এখানে আছে h, আমাকে k আনতে হবে। তাহলে আমি ডাইরেক্ট যদি এভাবে লিখি tan kh ডিভাইড বাই kh, এখানে আমি বাড়তি কি লিখেছি স্যার, বাড়তি আপনি k মাল্টিপ্লাই করেছেন, তাহলে আমাকে এখানে k গুণ করে দেওয়া লাগবে। তাহলে এই যে পোরশনটা, এটার অ্যানসার কি 1। তাহলে আমাদের যে অ্যানসারটা আসছে সেটা হচ্ছে স্যার 1 * k, দ্যাট ইজ k। ওকে, তো স্যার এরপরে আমাদের নেক্সট যেটা রাইট হ্যান্ড লিমিট, যেটা রাইট হ্যান্ড লিমিটে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 থেকে কিছুটা বড়, এটা কিন্তু 0 থেকে ছোট, বড় মানে এটা। তাহলে আমাদের এখানে আসবে 3x প্লাস 2k স্কয়ার, যেখানে আমাদের এটাকে আমি যদি h এ রূপান্তর করি, তাহলে h টেন্ডস টু 0, 3 এখানে হবে 0 প্লাস h প্লাস 2k স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের h এর মানটা যদি বসাই, তাহলে আমার কি আসছে যে স্যার 3 প্লাস 2k স্কয়ার। ওকে, তো আমাদের এই পর্যন্ত আসলো। তো স্যার এখন মূল কথা হচ্ছে আমি f অফ 0 পেয়েছি 2k স্কয়ার, তারপরে এখানে
এখানে 3 আসতেছে, x হচ্ছে 0। ওকে, একটু সরি। তো এখন যদি আমরা আরেকটা লাইন বাড়ায় আনি, h টেন্ডস টু 0, এখানে 0 প্লাস h দ্যাট ইজ h, তার মানে হচ্ছে এটা 3h প্লাস 2k স্কয়ার। h এর মানটা যদি বসায় দিই তাহলে এখানেও আসতেছে 2k স্কয়ার। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই মানটা এবং এই মানটা হচ্ছে 2k স্কয়ার, বাট এটা আসছে কি অনলি k। তাহলে আমাদেরকে যদি অবিচ্ছিন্ন হতে হয় অবশ্যই 2k স্কয়ার ইজ ইকুয়াল টু কি হতে হবে, k। তাহলে আমাদের অবিচ্ছিন্ন হওয়ার শর্তটা তোমরা একটু তুলে ফেলো, আমি একটু সময় নিচ্ছি তোমাদের তোলার জন্য। ওকে, তো আমি যেটা দেখতে পেলাম যে আমাদের f অফ ফাংশনাল ভ্যালু এসেছে 2k স্কয়ার এবং রাইট হ্যান্ড লিমিট এসেছে 2k স্কয়ার। তাহলে আমরা জানি যে ফাংশনটি প্রশ্নে বলাই আছে অবিচ্ছিন্ন হলে রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু ইজ ইকুয়াল টু হবে লেফট হ্যান্ড লিমিট। এখন রাইট হ্যান্ড লিমিটে আমাদের আছে k স্কয়ার, লেফট হ্যান্ড লিমিটে আছে k, বা আমরা এই পাশে নিয়ে আসলে k স্কয়ার মাইনাস k ইজ ইকুয়াল টু 0, বা k কমন নিলে আমাদের আসে k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব k ইজ ইকুয়াল টু 0। কিন্তু না, আমরা ইজ ইকুয়াল টু বলবো না, কেন? শুরুতেই বলা ছিল k এর মান শূন্য ব্যতীত, তাহলে এটা বাদ। আরেকটা কি আছে, k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব k ইজ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে আমাদের পেয়ে গেছি কাঙ্ক্ষিত মানটা, যে k এর মান 1 হলে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। কোন বিন্দুতে? x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। তো আশা করি এই টাইপের এর আগে একটা অঙ্ক ম্যাথ সলভ করিয়েছি, এখানে একটু হালকা অ্যাড করা হয়েছিল যে শূন্য ব্যতীত। এই কথাটা আসলে কি আমাদের যে অঙ্কের লাস্টে গিয়ে এই ব্যাপারটা আসছে, কিন্তু এর আগে কিন্তু আমি কোনো কিছু নিউ কিছু করিনি, পুরোনো কাজই করেছি। লাস্ট মুহূর্তে আমি দেখতে পেয়েছি যে কে এর দুইটা মান আসতেছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো 0 তো আমাদের আগেই বলে দিচ্ছে হতে পারবে না, দ্যাট ইজ এটা অমিট হয়ে যাবে, শুধুমাত্র 1টা আমাদের রিসিভ হবে। তো আশা করি 12 2 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। তো চলে যাচ্ছি 13তে। ওকে, তো আমাদের 13 যে ম্যাথ গুলো, এগুলো খুব বেশি কঠিন ম্যাথ না, অলরেডি আমরা কঠিন টাইপের ম্যাথ সলভ করে ফেলেছি, এবং 13তে যে টাইপের ম্যাথ গুলো আছে এই ধরনের সকল ম্যাথের সম্পর্কে আলোচনা অলরেডি হয়ে গিয়েছে। তারপরও আমি যেহেতু সলভ ক্লাস নিচ্ছি, বলে দিয়েছি যে সলভ করাবো সবগুলো, সেহেতু আমি সলভ করে দিচ্ছি। ওকে, তো 13 এ এখানে বলা আছে যদি f of x একটা ফাংশন দেওয়া আছে, এটা তবে লিমিট x টেন্ডস টু 1, এই বিন্দুতে ফাংশনটার মান কত আছে কিনা যদি বিদ্যমান থাকে আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, আমরা একটু চেক করি তাহলে। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, সিম্পল কোশ্চেন, কঠিন কিছু না। আমাদের একটা ফাংশন দেওয়া আছে f of x is equal to 3x minus 2 4x cube minus 3x। আচ্ছা, এটার জন্য আমাদের বলেছে যে x 1 less than 1 হলে আর এটা x greater than 1 হলে। তো স্যার আমাদের কোন বিন্দুতে চেয়েছে? আমাদের কোশ্চেনটা চেয়েছে লিমিট x টেন্ডস টু 1 বিন্দুতে f of x এর লিমিটিং ভ্যালু আছে কিনা সেটা কত নির্ণয় করতে বলছে, যদি থাকে। তো ঠিক আছে, আমরা দেখি আছে কিনা চেক করব। তো লিমিটিং ভ্যালু মানে দুইটা, একটা লেফট হ্যান্ড লিমিট আর একটা রাইট হ্যান্ড লিমিট। তো আমরা লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করব। সেটা কি স্যার? লিমিট x টেন্ডস টু 1 থেকে কিছুটা ছোট। 1 থেকে ছোট মানে কিন্তু এই ফাংশনটা, দ্যাট ইজ 3x 2। এটাকে আমরা কি লিখব স্যার? h এ রূপান্তর করব। তাহলে h এ রূপান্তর করলে 3 এখানে চলে আসবে, যেহেতু a বলতে 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 1 minus h minus 2, এখানে h টেন্ডস টু 0, 3 minus 3h minus 2। তাহলে আমাদের লিমিট h টেন্ডস টু 0, 1 minus 3h, আমাদের h এর মান যেহেতু 0 তাহলে অ্যানসার আসছে 1। আমরা রাইট হ্যান্ড লিমিটটা চেক করি। রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 1 প্লাস, যেহেতু প্লাস বলেছি 1 এর চেয়ে বড়, দ্যাট ইজ দ্বিতীয় ফাংশন 4x কিউব মাইনাস 3x। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি
এটাকে আমি যদি h এ কনভার্ট করে নেই তাহলে h টেন্ডস টু 0, অলরেডি জানি যে আমরা চলরাশিতে বসাবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 4 1 হচ্ছে আমাদের a বলতে এখানে 1, তার মানে হবে 1 এর থেকে কিছুটা বড়, কতটুকু h পরিমাণ বড়, কিউব মাইনাস 3 1 প্লাস h, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তা আমরা যদি ডাইরেক্ট h এর মানটা বসাই তাহলে কি হবে, আমাদের এখানে h এর মানটা বসালে 0, h যদি 0 হয় 1 কিউব মানে 1, দ্যাট ইজ 4, এখানে h এর মান বসালে 0, দ্যাট ইজ 1 প্লাস 0 দ্যাট ইজ 1 ইনটু 3 3, আমাদের অ্যানসার আসছে 1। তার মানে হচ্ছে যে এই ফাংশনটার আমাদের 1 বিন্দুতে বাম পাশ থেকে, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড থেকে যদি অগ্রসর হয়ে আসি এবং রাইট হ্যান্ড সাইড থেকে যদি অগ্রসর হয়ে আসি, তার আমরা কি দেখতে পাচ্ছি যে স্যার আমাদের মান বিদ্যমান আছে। তো আমাদেরকে f অফ x এর আমরা যদি এখানে 1 এর সমান কিন্তু আমাদের কোনো শর্তেই দেওয়া নেই, তার মানে আমাদের f অফ x কিন্তু চাই নেই। অনেকে প্রশ্ন করতে পারে স্যার ফাংশনাল ভ্যালুটা কেন বের করলেন না, আমাদের কিন্তু ডাইরেক্ট এই জিনিসটার কথা বলেছে, ফাংশনাল ভ্যালুর কথা বলেনি, ঠিক আছে, যে এই দুইটার মান বিদ্যমান কিনা এটা আমাদের কাছে জানতে চেয়েছে। যে কোশ্চেনটা আমি আবারও পড়ি, যে যদি এটা একটা ফাংশন হয় তবে লিমিট x টেন্ডস টু 1 f অফ x এর মান নির্ণয় করো, তো এর মানটা কত, 1। ওকে, এখানে 1 বলেছিল, আমরা একবার 1 মাইনাস নিয়েছি, একবার 1 প্লাস নিয়েছি, কেন, কারণ লিমিটিং ভ্যালু দুইটা, একটা লেফট থেকে একটা রাইট থেকে। থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাচ্ছি বি নাম্বার ফাংশন। এই অঙ্কগুলো একটু ছোট ছোট, অলরেডি তোমরা আসলে বুঝে ফেলছো যে কিভাবে অঙ্কগুলো করতে হবে, তো এই নিয়মগুলোকে ফলো করে যে কোনো অঙ্ক বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ফাংশনের আগালে অবশ্যই তোমরা সলভ করে ফেলতে পারবা। তারপরে শীটে সবগুলো অঙ্ক বারবার করে বলছি, সলভ করে দিব বলেছিলাম, দিচ্ছি। আচ্ছা, তো নেক্সট যেটা সেটা হচ্ছে বি। বিতে আমাদের যেটা বলেছে 13 বি, সেটা হচ্ছে x is equal to 3 বিন্দুতে আমাদের ফাংশনটি, এটা আসলে একদমই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই ছোট একটা ম্যাথ, এবং x স্কয়ার প্লাস 1 ফাংশনটি অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন। স্যার এই ফাংশনের আসলে কোনো মানের জন্যই সে কিন্তু আসলে অসংজ্ঞায়িত হবে না, কেন, কারণ এটা আসলে একটা ওয়ান লাইন ফাংশন, আর ওয়ান লাইন ফাংশনে বেসিক্যালি যদি রুট টাইপের না হয় তাহলে কিন্তু এই ধরনের নরমাল ঘন থাকুক যাই থাকুক এই টাইপের ফাংশনগুলো কিন্তু কখনোই অসংজ্ঞায়িত হয় না, তাদের ডোমেন থাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ সকল বাস্তব সংখ্যা। তো আমাদের ওই বাস্তব সংখ্যার আন্ডারে কিন্তু 3, তার মানে এর ফাংশনাল ভ্যালু অলরেডি আছে, সে কিন্তু ফাংশনালি সংজ্ঞায়িত। তাহলে এখন লিমিটিং ভ্যালু দেখব, সব যদি ঠিক হয় অবিচ্ছিন্ন। তো আমরা স্যার ফাংশনাল ভ্যালুটা নিই, f অফ 3 3 স্কয়ার প্লাস 1 দ্যাট ইজ 10। লিমিটিং ভ্যালুতে যাচ্ছি, লিমিটিং দুই ধরনের, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, আমাদের যেহেতু কোনো অসমতা দেওয়া নাই তার মানে এই ফাংশনটাই সবার জন্য ব্যবহার করব, তাহলে x স্কয়ার প্লাস 1, আমাদের এখানে লিমিট h এ কনভার্ট করলে h tends to 0, 3 minus h whole square plus 1, এখানে স্যার 0 বসালে এটা 3 স্কয়ার 9 plus 1 that is 10। সেম প্রসিডিউর ফলো করে রাইট হ্যান্ড লিমিট, লিমিট x tends to, আমরা প্লাসটা নিব, ফাংশন তো আমাদের একটাই, আমরা h এ কনভার্ট করব, h tends to 0, x এর জায়গায় আমরা a plus h that is whole square plus 1, আমাদের h এর মানটা বসালে 3 স্কয়ার দ্যাট ইজ 9 প্লাস 1 10, তার মানে সবগুলো সমান, ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সব সমান, তার মানে ফাংশনটা অবিচ্ছিন্ন। ওকে, তো স্যার এখন আমরা চলে যাব সি, 13 সি। আশা করি সবাই বুঝতে পারছেন, কিছুটা সময় দিচ্ছি তোলার জন্য। তো 13 সি তে যেটা বলা আছে আমি বলতে থাকি, এর মধ্যে আপনারা তুলে ফেলেন। সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া, আগের মত দুইটা শর্ত দেওয়া আছে ফাংশনের উপরে, x is equal to 1 বিন্দুতে f of x অবিচ্ছিন্ন নয়। আচ্ছা, অবিচ্ছিন্ন নয় তার মানে বিচ্ছিন্ন, কথাটা বাংলা কথার একটা টেকনিক ব্যবহার করলো আর কি, যে বাংলা কথার মার প্যাচ যেটাকে বলি আমরা। তো দেখি আমরা অবিচ্ছিন্ন নয়, দ্যাট মিন্স সে বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন হওয়ার দুইটা প্রসেস, হয় অসংজ্ঞায়িত হবে আর না হয় মান অসমান হবে। তো চলেন আমরা দেখি আসলে কি অবস্থা। তো 13 সি তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে f of x আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে
এক্স স্কোয়ার, যখন যখন কথাটা বাংলা না লিখে আমি ডিরেক্ট লিখি যে এক্স স্কোয়ার অ্যাপ্লাই করব এক্স ইজ নট ইকুয়াল 1 হলে, আর ডিরেক্ট 2 অ্যাপ্লাই করব এক্স ইজ ইকুয়াল টু 1 হলে। ওকে ফাইন। এই দুইটা ফাংশনের x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে, আমাদের বিন্দুটা যেটা সেটা হচ্ছে ব্রিজ, মানে আমার a থিওরিটিক্যালের যাকে আমি a বলে আসছি, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয়, দ্যাট মিন্স বিচ্ছিন্ন। তো ঠিক আছে, আমরা এট ফার্স্ট ফাংশনাল ভ্যালু চেক করব। আমি যখন 1 এর সমান নেব, 1 এর সমান দ্যাট ইজ 2 ডাইরেক্ট বলা আছে। তারপরে কি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট হোয়াট ডাজ ইট মিন্স, x টেন্ডস টু 1 থেকে ছোট, ছোট মানে সমান না, সমান না কতটা মানে কিন্তু এই ফাংশন সেটা হোক বড় হোক ছোট, তাহলে x স্কয়ার, x স্কয়ার আমি h এ কনভার্ট করে ফেলবো, h টেন্ডস টু 0, এটা হয়ে যাবে 1 মাইনাস h, 1 মাইনাস h হোল স্কয়ার, h এর মান বসালে দ্যাট ইজ 1। ওকে, অলরেডি দেখলাম এটা 2 ফাংশনাল ভ্যালু 2, লেফট হ্যান্ড লিমিট 1, বুঝে ফেলছে সে বিচ্ছিন্ন। তারপর রাইট হ্যান্ড লিমিটও বের করব। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এটাও কিন্তু সেম ফাংশনই হবে, অলরেডি বোঝা হয়ে গেছে, h এ কনভার্ট করি, h টেন্ডস টু 0, 1 প্লাস h হোল স্কয়ার, h এর মান বসাই, এটাও ঠিক 1। যেহেতু তিনটা সমান আসছে না, তার মানেটা কি, তার মানে হচ্ছে আমাদের ফাংশনটা অ্যাকর্ডিং টু আওয়ার কন্টিনিউটি ফর্মুলা সে হচ্ছে বিচ্ছিন্ন। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা ডি তে চলে যাই। ওকে, ডি তে একটা মজার ব্যাপার আসছে এখানে। ডি তে আমাদের মডুলাস নামক একটা বিষয় আছে। তো স্যার মডুলাস নামক বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি, মডুলাসের আসলে আমরা যে কোনো একটা মডুলাসের কিন্তু তিনটা মান হয়। মডুলাসের সংজ্ঞাটা কি, এট ফার্স্ট আমাদের মডুলাসের সংজ্ঞাটা জানতে হবে। মডুলাসের সংজ্ঞাটা হচ্ছে যে মূল বিন্দু, সংখ্যা রেখার মূল বিন্দু। আচ্ছা, সংখ্যা রেখা তো আমরা সবাই করেছি বাস্তব সংখ্যায়, সেটার মূল বিন্দু বলতে কিন্তু আমরা জিরোকে বুঝাই। তো সংখ্যা রেখার মূল বিন্দু থেকে একটা বিন্দু যতটা ডানে অথবা বামে যায় ওই দূরত্বটুকু আমরা বলে থাকি মডুলাস বা পরমান। তো স্যার বিন্দুটা ডানেও যেতে পারে, বিন্দুটা বামেও যেতে পারে, অথবা বিন্দুটা কিন্তু জিরোতেও থাকতে পারে, মানে ডানে এবং বামে গেল না, তাহলে দূরত্ব কত, জিরো। তার মানে একটা মডুলাসের কিন্তু তিন ধরনের ডাটা হয়। একটা হচ্ছে হয় সে জিরোর সমান হবে, বা সে জিরো থেকে বড় হবে, বা সে জিরো থেকে ছোট হবে। ওকে, তো আমাদেরকে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে যে f of x মডুলাস x, একটু পজ করো, মশা কামড়াইতেছে, বুঝছিলাম সেটা হচ্ছে আমাদের ডি মডুলাসে যেটা কথা বলছিলাম, যে মডুলাস যে কোনো একটা ফাংশনের f of x is equal to মডুলাস x। তো আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু আসলে f of x এর কিন্তু এখানে তিনটা ফাংশন। একটা হচ্ছে f of x এর মান 0 আসতে পারে, মানে তার ফাংশনটা 0 হতে পারে, তার ফাংশনটা x হতে পারে, তার ফাংশনটা -x হতে পারে। ওকে, তো এই কথাটা মানে আমাদের যে মডুলাস x দেওয়া আছে এটাকে আমরা একটু বা এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারবো, ফাংশনটা ইজ ইকুয়াল টু আমার মান x আসতে পারে অথবা মান -x আসতে পারে। x এটা আমাদের কখন, আমাদের যখন x টা আমার 0 থেকে বড় বা সমান, 0 এর সমান হলে আমরা ডাইরেক্ট ফাংশনাল ভ্যালু ব্যবহার করে কিন্তু তার মান যেটা পাবো 0 পাবো। ওকে, তো f of x is equal to মডুলাস x এখন থেকে, আর এটা হচ্ছে 0 থেকে ছোট, এই কথাটা একটু খেয়াল রাখবা সবাই, যে আমাদের মডুলাস x এই কথাটা মানে হচ্ছে তার কাছ থেকে আমরা তিনটা মান পাবো, 0 অথবা x অথবা -x। তাই আমি এখানে 0 সমান লিখেছি, আর এটাকে -x কখন, যখন 0 থেকে ছোট। তিনটা ফাংশন আমাদের আসে, আমি আবারও বলছি, পরম মানের 0, 0 থেকে বামে, 0 থেকে ডানে। তো এখন কোশ্চেনটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এইটা, তাকে একটু রূপান্তর করে এই প্রক্রিয়ায় আনা লাগবে। তো আমাদেরকে বলা হয়েছে যে f of x ফাংশনটি 0 বিন্দুতে, তার মানে কোন বিন্দুতে আমাদের কাছে জানতে চেয়েছে, 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, এটা আমাদেরকে বলছে। তো অলরেডি আমরা আবারও বলি অবিচ্ছিন্ন মানে তিনটা ভ্যালু চেক করব। দ্যাট ফার্স্ট f of 0 চেক করব, যেহেতু 0 বিন্দুতে বলেছে। কোন বিন্দুতে, 0 বিন্দুতে। x is equal to 0 বিন্দুতে f of 0 যদি বসাই, কোন ফাংশনটাকে সাপোর্ট করতেছে, 0 সমান হচ্ছে এটা, তার মানে x is equal to মান বসালে 0। এরপরে আমরা লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট যে বিন্দু বলেছে 0 তার থেকে কিছুটা কম,
কোন ফাংশন 0 থেকে ছোট মানে এটা, তার মানে হচ্ছে আমাদের -x। আমরা h এ কনভার্ট করব, h টেন্ডস টু 0, x এর জায়গায় আমরা কি লিখব, 0 মাইনাসে মাইনাসে প্লাস h। আমাদের মানটা বসালে এখানে আমাদের চলে আসছে 0। রাইট হ্যান্ড লিমিটে চলে যাব। রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 থেকে বড় দ্যাট ইজ x ফাংশনে চলে যাব। আমরা h এ কনভার্ট করব, h টেন্ডস টু 0 হলে এখানে 0 প্লাস h। h এর মানটা যদি বসাই দিই এখানেও 0। যেহেতু তিনটা মানই সেম আসতেছে 0, তার মানে এই ফাংশনটা হচ্ছে আমাদের 0 বিন্দুর জন্য অবিচ্ছিন্ন। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো ভাইয়া আমি এটা, এই অঙ্কটা ছিল আমাদের কত, 13 এর ডি। আমরা 13 এর ডি শেষ করে ফেলেছি, তাহলে ই তে চলে যাচ্ছি। ই এই ফাংশনটা তো আমাদের মডুলাস নামক একটা পার্ট রেখেছে, তবে এখানে অলরেডি শর্তটা দেওয়া আছে, সো আমাদের আর কষ্ট করে শর্তটা লিখতে হবে না, যেটা আমরা এর আগের ম্যাথটাতে লিখে নিতে হয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি 13 এর ই তে। 13 এর ই, তো 13 এর ই নাম্বার ম্যাথ যেটা, সেখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাংশনটা কি দেওয়া। 13 ই আমাদের ফাংশনটা যেটা দেওয়া সেটা হচ্ছে যে f of x is equal to, একটা ফাংশন হচ্ছে মডুলাস x ডিভাইড বাই x, আর একটা ফাংশন হচ্ছে 1। এখন কখন আমরা এটা ব্যবহার করব, যখন কিনা আমাদের x 0 এর সমান না, আর এটা কখন ব্যবহার করব, যখন কিনা x 0 এর সমান। এখন এই ফাংশনটার কোন বিন্দুতে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে x is equal to 0 বিন্দুতে, মানে আমাদের a বলতে 0 এখানে। তো x is equal to 0 বিন্দুতে আমাদের বলছে অবিচ্ছিন্ন কিনা দেখাতে। আচ্ছা স্যার, অবিচ্ছিন্ন কিনা বা বিচ্ছিন্ন কিনা আমরা একটু চেক করি। তো আমরা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করি, ফার্স্টে আমরা ফাংশনাল ভ্যালু নিব 0। এখন আমি যদি 0 নেই, 0 এর সমান দ্যাট ইজ কি 1, ডাইরেক্ট আমাদের 1 চলে আসলো। তারপরে আমি লেফট হ্যান্ড লিমিটে যাব। লেফট হ্যান্ড লিমিট কি স্যার, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস দ্যাট ইজ 0 থেকে কিছুটা ছোট, এর মানে এটা মানে তো এখানে মডুলাস x ডিভাইড বাই x। মডুলাস x ডিভাইড বাই x এটাকে আমি যদি h এ কনভার্ট করি তাহলে কি, h টেন্ডস টু 0। আচ্ছা, মডুলাস x এটার ইজ ইকুয়াল 0 কিন্তু আমরা করে ফেলছি, ওকে। এখন মডুলাস x এর এখানে আমি যেটা করব, যেহেতু 0 এর কথা বলেছি, তাহলে আমার এখানে এটা আসবে 0 মাইনাস h ডিভাইডেড বাই x এর জায়গায় আসবে কি, সেম একই 0 মাইনাস h। এখন স্যার এইখানে লিমিট h টেন্ডস টু 0, এটা মাইনাস h মডুলাস করলে কি আসে h, এখানে এটা কি আসে মাইনাস h। তো স্যার আমরা যদি এখন 0 বসাই, মানে এই মাইনাসটাকে আমি যদি বের করে নিয়ে আসি, বের করে নিয়ে আসলে আমি যদি এখন এখানে 0 বসাই, আমার যে মানটা আসতেছে সেটা আসতেছে কি মাইনাস ইনফিনিটি। অলরেডি আমি এর আগে একটা অঙ্কে এক্সপ্লেইন করেছি। একই প্রসিডিউরে আমি যদি রাইট হ্যান্ড লিমিট নিয়ে কথা বলি, লিমিট আমার কিন্তু সেম আসে না, ওকে। আচ্ছা, আমাদের এখানে একটা সরি, এখানে আমাদের h কাটা চলে যাচ্ছে এবং মাইনাস আসতেছে, তার মানে এখানে আমাদের -1 আসতেছে, ওকে, -1 আসতেছে। রাইট হ্যান্ড লিমিট নিয়ে যদি কথা বলি, x টেন্ডস টু 0 প্লাস, তাহলে সেটাও কিন্তু 0 সমান না, তার মানে এই ফাংশনটাকে নির্দেশ করতেছে x। h এ রূপান্তর করি, h এ রূপান্তর করলে h টেন্ডস টু 0, মডুলাস x এই কথাটা মানে হচ্ছে 0 প্লাস h, এখানেও 0 প্লাস h। তাহলে আমাদের যে মানটা আসতেছে লিমিট h টেন্ডস টু 0, h ডিভাইড বাই h কাটাকাটি কি আমাদের এখানেও অ্যানসার কিন্তু চলে আসতেছে 1, ওকে। তাহলে স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ফাংশনাল ভ্যালু এবং রাইট হ্যান্ড লিমিট 1 হয়েছে, কিন্তু লেফট হ্যান্ড লিমিট কিন্তু 1 হয় না। তার মানে এই ফাংশনটা কিন্তু বিচ্ছিন্ন ফাংশন, ফাংশনটা বিচ্ছিন্ন ফাংশন, ওকে। তো আমার শীটে যদি অবিচ্ছিন্ন দেওয়া থাকে, আপনারা এটাকে বিচ্ছিন্ন করে নেন, ফাংশনটা বিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন নয় হবে, ওকে। কোশ্চেনটা শীটে মনে হয় অবিচ্ছিন্ন, হ্যাঁ শীটে অবিচ্ছিন্ন দেওয়া, এটাকে আমরা বিচ্ছিন্ন করে নেন, অবিচ্ছিন্ন নয় লিখে নেন সবাই, ওকে। তো স্যার আমরা এই পরের অঙ্কটাতে চলে যাব। পরের অঙ্কটায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানেও মডুলাস টাইপেরই, তবে আমাদের উপকারটা হচ্ছে ফাংশন অলরেডি রেডি করে দেওয়া। তো আমরা EF এ চলে যাচ্ছি। 13 তে আমাদের আর বেশি ম্যাথ নাই, EF
13 তে মনে হয় ই এফ জি এইচ পর্যন্ত আছে, তো ফাংশনটা বিচ্ছিন্ন হচ্ছে, আমাদের -1 আসতেছে। এফ এফ আমাদের কি দেওয়া আছে? এফ আমাদের দেওয়া আছে এফ অফ এক্স। এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স মাইনাস মডুলাস এক্স। মডুলাস এক্স দিয়ে ডিভাইডেড বাই আচ্ছা ডিভাইডেড বাই এগেইন এক্স দেওয়া, আর আরেকটা হচ্ছে 1 দেওয়া। উপরের ফাংশনটা হওয়ার শর্তটা হচ্ছে যখন x 0 সমান হবে না। তার মানে এই অঙ্কগুলো হচ্ছে একটু মজার, ছোট ছোট অঙ্ক। এই অঙ্কটাও আমাদের বলছে যে 0 বিন্দুতে সে অবিচ্ছিন্ন কিনা যাচাই করতে। তার মানে আমাদের এই 0 বিন্দুতে সে অবিচ্ছিন্ন কিনা, মানে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, সেটা যাচাই করতে বলছে। তো আমরা যাচাইয়ের জন্য আবার সেম আগের মতো ফার্স্টে ফাংশনাল ভ্যালু নিব, অর্থাৎ 0 সমান নেব। 0 সমান মানে 1। ওকে, তারপরে কি নিব? লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটে আমরা যেটা দেখতে পাই, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু, যেহেতু 0 বিন্দুতে বলেছে 0 থেকে কিছুটা কম, দ্যাট মিন্স অসমান। অসমান হলে আমরা এই ফাংশনটা ব্যবহার করব, মডুলাস x। এটাকে h এ রূপান্তর করব। h এ যদি আমরা কনভার্ট করি, x এর জায়গায় আমাদের আসবে কি 0 মাইনাস h, মাইনাস মডুলাসে 0 মাইনাস h ডিভাইড বাই 0 মাইনাস h। তো স্যার আমাদের এখানে ফাইনালি যেটা আসতেছে সেটা হচ্ছে h টেন্ডস টু 0 মাইনাস h মাইনাস, এখানে মাইনাস h টা মডুলাস হয়ে কিন্তু মাইনাস h আকারে আসবে। এখানেও আমাদের মাইনাস h, আমরা কমন নিয়ে যদি উপরে কি পাচ্ছি আমরা মাইনাস h দ্যাট ইজ মাইনাস 2h ডিভাইডেড বাই h, কাটাকাটি করলে আমাদের অ্যানসার কিন্তু আসতেছে h, এই লিমিটের মানটা আসতেছে 2। ওকে, তো স্যার এরপরে রাইট হ্যান্ড লিমিটে কত আসে আমরা একটু দেখি। আমাদের এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমি 2 আসছে। এই কথাটার মানেটা কিন্তু আচ্ছা আবারও চেক করে নিই, x 0 h, ওকে পারফেক্ট। এখানেও 0 h, মডুলাস সে প্লাস করে ফেলতেছে, তাহলে মাইনাস, ওকে ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড লিমিটে যদি যাই, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, সেটাও হবে x মাইনাস মডুলাস x ডিভাইড বাই x। এটাকে আমরা h এ রূপান্তর করব। h এ যদি রূপান্তর করি 0 প্লাস h মাইনাস মডুলাস ব্র্যাকেটে 0 প্লাস h ডিভাইড বাই 0 প্লাস h, আমাদের যে মানটা আসছে লিমিট h টেন্ডস টু 0, h মডুলাস থেকে বের হয়ে h ডিভাইড বাই h। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি h মাইনাস h দ্যাট ইজ 0, আমাদের পুরো ফাংশনটার মানে চলে আসছে কি 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন ভ্যালু আসছে 1, লিমিটিং ভ্যালু আসছে 2, এবং রাইট হ্যান্ড লিমিটে যেটা লেফটে আসছে 2, রাইট হ্যান্ডে আসছে 0। তাহলে আমরা সার্বিকভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটা আসলে একটা বিচ্ছিন্ন ফাংশন। তো আমি অ্যানসারটা একটু চেক করে নেই। আমাদের ফাংশনটা বিচ্ছিন্ন ফাংশন, এটা হচ্ছে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলেছে f নাম্বার ম্যাথ। ওকে, পজ করো, স্টার্ট হইছে। ওকে, তো আমাদের অ্যানসারটা একটু প্রবলেম ছিল, শীটে তোমাদের একটু চেক করে নিও। আমাদের f টা g টা মনে হয় ইন্টারচেঞ্জ হয়ে গেছে শীটের অ্যানসারে। তো ওখানে যেটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে অবিচ্ছিন্ন f দিয়ে, আসলে f কিন্তু বিচ্ছিন্ন। আমরা আমাদের ম্যাথ যেটা দেখতে পাচ্ছি, ম্যাথ আমাদেরকে বলতেছে এই f টা যেহেতু কেউই সমান হচ্ছে না, তার মানে এটা কিন্তু বিচ্ছিন্ন একটা ফাংশন। আমি শীটের উত্তরের জন্য দুঃখিত। তো আমাদের নেক্সট f এর পরে যেটা আসতেছে সেটা হচ্ছে g। তো চলেন আমরা জি তে চলে যাই। জি এবং এইচ এই দুইটাই আমি যেটা অ্যানসারে দেখেছি সেটা হচ্ছে অবিচ্ছিন্ন হবে। তো আমরা চেক করে দেখি আসলে অবিচ্ছিন্ন হয় কিনা। তো এইচ এ আমাদের যেটা আমরা চেক করে দেখি, জি জি যেটা সেটা হচ্ছে যদি f of x is equal to, আমাদের কোশ্চেনটা যেটা দেওয়া আছে x স্কয়ার, আমাদের x স্কয়ার হচ্ছে যখন 0 সমান বা ছোট, x যখন আমাদের 0 থেকে x বড় 1 থেকে ছোট, আর 1/x যখন x 1 এর সমান 1 থেকে বড় বা সমান। আর আমাদেরকে চেক করতে হবে যেটা সেটা হচ্ছে x = 1 বিন্দুতে সে অবিচ্ছিন্ন কিনা এটা যাচাই করতে বলেছে। তো অবিচ্ছিন্ন কিনা বা বিচ্ছিন্ন কিনা আমি তো বলছি যে আমাদের মূল কাজ হচ্ছে ফাংশনাল ভ্যালু নিব। যে বিন্দুটার কথা বলে আগে তার সমান নিব, যদি তার সমান নেই, x এর সমান কোথায় আছে, এটাও না এটাও না এটা, তার মানে 1/x, 1/1 দ্যাট ইজ 1। তারপরে লিমিটিং ভ্যালু নিব। লেফট হ্যান্ড লিমিটে আমরা কি নিব, লিমিট যে বিন্দুটার কথা বলেছি 1 তার থেকে ছোট,
1 এর থেকে ছোট কোথায় আছে? এটা তো 0 থেকে ছোট, এটা 1 থেকে ছোট, তার মানে দ্বিতীয়টা x। আমরা h এ কনভার্ট যদি করি, h টেন্ডস টু 0, তাহলে এটা হবে 1 মাইনাস h। 1 মাইনাস h, h এর মান যদি বসিয়ে দিই আমাদের অ্যানসার আসে 1। দুইটা মান আমাদের সেম আসছে। এখন যদি রাইট হ্যান্ড লিমিটও সেম আসে তাহলে এটা অবিচ্ছিন্ন। লিমিট x টেন্ডস টু 1 প্লাস আমাদের 1 থেকে বড়, তার মানে এই ফাংশনটা 1 বাই x। 1 থেকে বড় যদি 1 বাই x হয়, আমরা এটাকে কনভার্ট করি h এ, তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস h। h এর মান যদি বসাই 1 বাই 1, দ্যাট ইজ 1। তো তিনটারই মান যেহেতু আমাদের সেম আসছে, তার মানে কিন্তু আমাদের এই ফাংশনটা 1 বিন্দুর জন্য অবিচ্ছিন্ন। ওকে, তো এভাবে আমাদের আসলে সকল ম্যাথে আমি তোমাদেরকে করাইছি এবং মূল থিমটা আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো স্টুডেন্ট, আমি আজকে যে ম্যাথগুলো প্রত্যেকটা ধরে ধরে সলভ করিয়েছি এবং কিভাবে বলেছি, কোন জায়গাটাতে কি পয়েন্টগুলো নিয়ে কথা বলছি, এগুলো যদি ভালো করে ফলো করে, তা আশা করি এই কনসেপ্টের উপরে যে ম্যাথে আসুক ইনশাআল্লাহ সে পারবে। আমি বিন্দু দেয়া না থাকলে কিভাবে বিন্দু বের করতে হবে শিখাইছি, আবার বিন্দু দিয়ে যদি অঙ্কের ভিতর কোনো অজানা রাশি থাকে সেই অজানা রাশির মান কিভাবে বের করতে হবে সেটাও শিখিয়ে দিয়েছি এবং মোটামুটি সকল নিয়মই শিখাইছি। তো এইভাবে দেখতে দেখতে আমাদের এই নিয়মের মধ্যে লাস্ট আমার শীটে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 13 এর h। তো আমি মোটামুটি ভাবে যেহেতু সবগুলো ম্যাথ দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা এই কনসেপ্টে আর কোথাও আটকাবা না। ওকে, আর তোমাদেরকে এখন h নাম্বারটা কিভাবে সলভ করবে। h এ হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা ফাংশন দিয়েছে, এটা লেখা আছে 1 প্লাস sin x। আর এটা শর্তটা কখন অ্যাপ্লাই করব? যখন x থেকে ছোট অথবা পাই বাই 2 থেকে x থেকে 0 থেকে বড় বা পাই বাই 2 এর ছোট। আরেকটা ফাংশন হচ্ছে 2 প্লাস x মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার। এটা কখন? যখন x পাই বাই 2 এর সমান বা তার থেকে বড়। তো স্যার এখন এই একটা ফাংশন আমাদেরকে দিয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেছে, আমরা দেখেই বুঝতে পারতেছি। বীজগণিত নিয়ে অনেকক্ষণ পড়েছি, এখন এই টাইপের একটা ম্যাথ সলভ করি। তো এখানে স্যার আমাদেরকে যেটা বলেছে, বিন্দুটা যেটা বলেছে সেটা হচ্ছে x এর 90 ডিগ্রি, যেটা মানে রেডিয়ানে আমাদের পাই বাই 2 পয়েন্টে সে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন তা যাচাই করতে বলেছে। তো আমরা যাচাই করব কিভাবে? একবার তার সমান নিব, একবার তার থেকে একটু ছোট, একবার তার থেকে একটু বড়। তো আমরা যদি সমান নিই f অফ পাই ডিভাইডেড বাই 2, আমাদের কোন ফাংশনটা এটা সমানে আসে? শর্ত আছে সে পাই বাই 2 থেকে ছোট, এখানে আছে পাই বাই 2 এর সমান, তাহলে আমাদের ফাংশনটা অ্যাপ্লাই হচ্ছে 2 প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ এই ফাংশনটা সাপোর্ট করে। পাই বাই 2 মাইনাস পাই বাই 2, দ্যাট ইজ 0, অ্যানসার আসছে 2। নেক্সট হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু, আমরা পাই বাই 2 এর থেকে কিছুটা কম নিব। তা আমরা যদি পাই বাই 2 থেকে কিছুটা কম নিই তাহলে সে কিন্তু এই ফাংশনটাকে সাপোর্ট করছে। কেন? কারণ x টা পাই বাই 2 থেকে ছোট। তাহলে আমাদের ফাংশনটা হবে 1 প্লাস sin x। আমরা এখানে এখন কি করব? এটাকে h এ কনভার্ট করে ফেলবো। আমি যদি এটাকে h এ কনভার্ট করি তাহলে আমাদের কি আসে? 1 প্লাস sin x এর জায়গায় হবে পাই বাই 2 হচ্ছে আমাদের a মাইনাস h। তাহলে স্যার আমাদের এখানে ফাইনালি যেটা আসতেছে, আমরা জানি পাই বাই 2 এর কারণে sin কি হয়ে যাবে? sin cos হয়ে যাবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস cos h। আমরা h এর মান বসালে h যদি 0 হয় তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, cos 0 ডিগ্রি মান, তাহলে 1 প্লাস 1, দ্যাট ইজ 2। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিটও কি চলে আসছে? 2 চলে আসছে। এবার আমরা যদি রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করি, রাইট হ্যান্ড লিমিটে আমরা সেম একই লিমিট পাই বাই 2 x পাই বাই 2 এর থেকে কিছুটা কি হবে? বড় হবে, প্লাস দিলাম। বড় কথাটা মানেটা কি? সেম একই এই ফাংশনটা, তাহলে এই ফাংশনটা কি 2 প্লাস x মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার। তাহলে আমি যদি এটাকে h এ রূপান্তর করে ফেলি, h টেন্ডস টু 0, তাহলে আমাদের 2 প্লাস x এর জায়গায় আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পাই বাই 2 প্লাস h মাইনাস পাই বাই 2 টা হোল স্কয়ার। তাহলে স্যার আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে রাখি, আমাদের পাই বাই 2 মাইনাস পাই বাই 2 কাটা থাকে হচ্ছে h যদি হয়, মানে আমাদের একটা লাইন যদি আমি বাড়ায় লিখি তাহলে আমাদের থাকতেছে 2 প্লাস h হোল স্কয়ার মানে h স্কয়ার। এখন h এর মান বসায় দিলে এটা কি আসে? 2।
আমাদের স্যার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটাই যেহেতু সমান আসছে, সেহেতু এটা হচ্ছে আমাদের এই x ইজ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটাতে অবিচ্ছিন্ন। তো স্যার আমি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ম্যাথ গুলো সলভ করে ফেলেছি। তো আপনাদের সাথে কিছুক্ষণ পর আবার শুরু করব হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্যের দুই একটা ম্যাথ আমি দেখিয়ে দেওয়ার কথা ছিল বা আলোচনা করার কথা ছিল সেটা, আর হচ্ছে 14 নম্বরে আমি কিছু ধারা টাইপের অঙ্ক দিয়েছি, সেই অঙ্কগুলো নিয়ে একটু কাজ করব। তো ওই পর্যন্ত আপাতত এইটুকুই থাকুক, ঠিক আছে সবাই।